আমাদের আজকের ক্লাস হওয়ার কথা হচ্ছে লেটার হেড ডিজাইন নিয়ে। ফার্স্ট অফ অল আমরা দেখব হচ্ছে লেটার হেড কি বা কেন বা কারা ইউজ করে থাকে এই লেটার হেড গুলা। লেটার হেডের সাথে কেউ কি পরিচিত আছি, এমন কেউ আছি? না আমরা লেটার হেডটা চিনি এরকম কেউ আছি? একটু রেসপন্স করব, ঠিক আছে? লেটার হেড কি চিনি আমরা? না, চিনি না। আচ্ছা, ওকে। দেখেন নাম, ফর এক্সাম্পল আমিও মনে করেন লেটার হেড চিনি না, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, একটা সহজ হয়ে যাচ্ছে, আমরা গুগলে গিয়ে দেখি লেটার হেডটা কি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ফয়সাল সাহেব? আছি লেটার হেড, আল্লাহর রহমতে। এই তো আমি আপনি যখন ভালো লেটার আছেন? হেড, এই তো আলহামদুলিল্লাহ, লেটার হেড ডিজাইন দিয়ে এন্টার করলাম, তাহলে দেখেন আমি এটা সহজে দেখার জন্য ইমেজ দিকে গেলাম। ইমেজে গিয়ে দেখতেছি আমি অনেকগুলো ইমেজ দেখতে পাচ্ছি, যার মধ্যে সবগুলো দেখা যাচ্ছে কি এক একটা কি আমার লেটার দেখা যাচ্ছে। দ্যাট মিনস হচ্ছে আমরা যখন অ্যাপ্লিকেশন লিখি ঠিক সেম প্রসেসের কিছু আমার এখানে কি দেখাচ্ছে, লেটার দেখা যাচ্ছে, লেটার হেড। এখন লেটার হেড কোনগুলা, এখানে লেটার হেড হচ্ছে এই যে উপরে দেখেন আমার কিছু কমন ডিজাইন করে রাখা হয়। লেটার হেড মিনস হচ্ছে আমরা যদি কোনো একটা কোম্পানিতে যাই, কোম্পানিতে ফর এক্সাম্পল আমি আজকেই জয়েন হচ্ছি, আমাকে একটা কি দিল, অ্যাপয়েন্টমেন্ট লেটার দিল। সেক্ষেত্রে ওই অ্যাপয়েন্টমেন্ট লেটার প্রিন্ট দিবে হচ্ছে কি তাই ওদের কমন যে প্যাডটা বা যে লেটারটা আছে ওর মধ্যে কি দিবে, প্রিন্ট দিবে। দ্যাট মিনস এই ধরনের কিছু প্রতিটা কোম্পানিতে কি তাদেরকে লেটার হেড ডিজাইন করা থাকে। ব্ল্যাঙ্ক পেজ থাকবে, ব্ল্যাঙ্ক পেজের মধ্যে শুধুমাত্র উপরে হেডার আর ফুটার গুলো কি থাকবে, ডিজাইন করা থাকবে, যেগুলো ওদের কি করবে, কোম্পানিকে প্রমোশন করবে। ওই লেটার হেডটা কি করে থাকে, কোম্পানির কিছু ইনফরমেশন দিয়ে থাকবে। ফর এক্সাম্পল আমরা যদি লেটার হেড দেখি, তাহলে আমাদের লেটার হেড ডিজাইনের ক্ষেত্রেও কি রাখছে, এখানে কিছু লোগো রাখছে, প্লাস হচ্ছে দেখেন এখানে কিছু ওদের কি কন্ট্যাক্ট নাম্বার রাখছে। আমরা যখন আরেকটা দেখতে যাব, বলতে দেখেন এখানে সিম্পল কিছু ডিজাইন দিছে, শুধুমাত্র লোগোটা রাখছে। তো ম্যাক্সিমামের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি অনলি লোগোটা রাখছে, বাকি কিছু ডিজাইন করে কি রাখছে, এ রাখছে। দেখেন এই লেটার হেডের মধ্যে ফুটারের মধ্যে কি দিছে, ওদের ফেসবুক আর ইয়ার লিঙ্ক গুলা দিয়ে দিছে বা ওদের ফেসবুকের নামটা দিয়ে দিছে। আমরা যদি আরেকটা দেখতে চাই, দেখেন এই লেটার হেডটা দেখি, এই লেটার হেডটা যদি আমরা দেখতে চাই, তখন আমার কি দেখা যাচ্ছে, উপরে লোগোটা দিছে, পাশে ওদের কিছু ইনফরমেশন দিছেন, দেন নিচে এসে দেখেন ওদের মোবাইল নাম্বার দিছে, ইমেল অ্যাড্রেস দিছে, এরপর হচ্ছে ফেসবুক পেজের ইয়াটা দিছে, এরপর বারকোড, দ্যাট মিনস কিউআর কোডটা দিছে। এই যে জিনিসগুলো দেওয়া হয়, এই যে জিনিসটা কি হয়, এটাকে মূলত লেটার হেড বলা হয়। ফর এক্সাম্পল আমরা যদি এই লেটার হেডটা ডিজাইন করি, কি করবো, এই যে মধ্যখানে যে ট্যাক্সটা আছে, এটা আমার কি হবে না, লেটার হেডে থাকবে না, জাস্ট উপরের এই ডিজাইনটা থাকবে, নিচের এই ডিজাইনটা থাকবে, দেন আমার এটা প্রিন্ট হয়ে একটা কি থাকবে, ব্ল্যাঙ্ক পেজ থাকবে। আমার হেডারও প্রিন্ট করা থাকবে, ফুটারও প্রিন্ট করা থাকবে। এখন কোম্পানিগুলো এভাবে এইগুলো কিভাবে প্রসেস করে, ফর এক্সাম্পল ওরা কি করে থাকে, পরে যখন কোনো কিছু ওদের লেটার প্রিন্ট করতে হচ্ছে, ওদের কোম্পানির সমস্ত কিছু কোটেশন সাবমিট থেকে ধরে লেটার প্রিন্ট করা থেকে থেকে সব কিছু ওরা কুচিয়ে প্রিন্ট করে থাকে, এই লেটার হেড দিয়ে প্রিন্ট করে থাকে। আমরা যখন এই ফোর পেজ প্রিন্ট দিই না, প্রিন্ট দেওয়ার ক্ষেত্রে কি হয়, আমরা ব্ল্যাঙ্ক পেজ দিই। কিন্তু ওরা যখন এটা ইম্পর্টেন্ট কিছু প্রিন্ট দিবে, তখন কি করবে, একটা কোম্পানি এই লেটার হেডটা কি দিবে, ওই যে ডিজাইন করার যে পেজটা প্রিন্ট করা আছে ওই প্রিন্ট পেজটা দিবে, যাতে এমনভাবে সেট আপ করবে এই যে উপরেও প্রিন্ট হবে না, নিচেও প্রিন্ট হবে না, মধ্যখানে যে ব্ল্যাঙ্ক স্পেসটা আছে ওই জায়গার মধ্যে কি হবে, আমার প্রিন্ট হবে। ম্যাক্সিমাম এই ধরনের কাজগুলোর জন্য আমাদের কি হয়ে থাকে, লেটার হেডগুলো ডিজাইন করা হয়ে থাকে। আশা করি আমরা সবাই লেটার হেডটা বুঝতে পারছি, রাইট? বা কেন ইউজ করা হয় বুঝতে পারছি আমরা সবাই। হ্যাঁ, আর একটু বললে ভালো হয়, আমি এখন ইন করছি তো এই কারণে। আচ্ছা দেখেন আমি আর একটু রিপিট করি, লেটার হেড গুলা কারা ইউজ করে থাকে। লেটার হেড হচ্ছে বিভিন্ন কোম্পানি, যতগুলো কোম্পানি আছে ম্যাক্সিমাম কোম্পানি লেটার হেড গুলা নিয়ে থাকে। লেটার হেড বলতে কোনগুলা, এই যে দেখেন আমরা ফর এক্সাম্পল একটা কোম্পানিতে যদি আমরা কিনি, কাজ করি, বা আমাদের একটা অ্যাপ্লিকেশন দিল, আমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার দিল, সেক্ষেত্রে ওরা কি করবে, এই ধরনের একটা লেটার হেডের মধ্যে প্রিন্ট দেওয়া থাকবে, যেটাকে আমরা সহজে প্যাড বলে থাকি। এক কথায় কি বলে থাকি, প্যাড বলে থাকি। এই যে প্যাডটা ডিজাইন করা থাকবে, ডিজাইন করে প্রিন্ট করে রাখবে, শুধুমাত্র মধ্যখানের যে জায়গাটা আছে, যেই যেখানে আমার লেটারটা বসলো, ওই জায়গাটা আমার ব্ল্যাঙ্ক থাকবে। উপরের যে ডিজাইনটা আছে এটাও কি হবে, প্রিন্ট হবে, এটাও প্রিন্ট হয়ে আমার কি থাকবে, মধ্যখানে ব্ল্যাঙ্ক স্পেস দিয়ে আমার কিছু পেজ প্রিন্ট করা থাকবে। এগুলাকে আমরা যদি আমরা হিসাব করি, তাহলে ওগুলাকে প্যাড বলা হয়ে থাকে। এই প্যাডগুলাকে মূলত আমরা কি বলে থাকি, লেটার হেড বলে থাকি। এই যে দেখেন, দ্যাট মিনস হেডার আর ফুটার ডিজাইন করা থাকবে। হ্যাঁ, এটা তো বেশিরভাগ আপনার ব্যাংকের ক্ষেত্রে ইউজ হয় মনে হয়। বুঝি নাই। হ্যালো, বেশিরভাগ ক্ষেত্রে ইউজ হয় মনে হয়। কোথায় কোথায়?
আপনার ভয়েসটা ক্লিয়ার না। ব্যাংকে অ্যাপ্লিকেশন হ্যাঁ, করার সময়। ব্যাংকেও অ্যাপ্লিকেশন করেন না, আপনি শুধু ব্যাংকের সাথে কাজ করছেন এই জন্য শুধু কি ব্যাংকেরটা বুঝতে পারতেছেন। ফর যেমন কোনো ব্যাংকে গেছেন, ব্যাংকেও আপনার কি থাকে না, সবগুলা অ্যাপ্লিকেশন দেওয়ার আগে ওরা কি দেয়, এই ধরনের একটা পেজ দেয়। এই পেজের মধ্যে পিন করে কি দিতে হয়, আমাদের অ্যাপ্লিকেশনটা করতে হয়। দ্যাট মিনস ওরা কি করছে আগে থেকে এই উপরের হেডারটা, উপরের অংশটাকে হেডার বলা হয়, নিচের অংশটাকে ফুটার বলা হয়। এই জিনিসগুলো ওরা কি করে রাখছে, প্রিন্ট করে রাখছে না আগে। শুধু মধ্যের এই জায়গাটা কি থাকে, আমার ব্ল্যাঙ্ক থেকে যায়। তাহলে দেখেন এখানে কি কি রাখছে ওরা। নাম্বার ওয়ান, ওদের লোগোটা রাখছে, দেন এইখানে পাশে কিছু ওদের কি ইনফরমেশন রাখলো। এরপর এখানে দেখেন আর কি রাখছে, ওদের মোবাইল নাম্বার রাখছে, ইমেল অ্যাড্রেস লাগে, ওয়েবসাইট রাখছে, এরপর হচ্ছে কি টুইটারের আইডিটা রাখছে, এরপর হচ্ছে কিউআর কোডটা দিছে। এই যে দেখেন কিছু জিনিস এগুলো চাচ্ছে কি যে ওদের কাছে যেই অ্যাপ্লিকেশনগুলো করুক বা ওরা যে অ্যাপ্লিকেশনগুলো পাঠাবে সেগুলাতে মাস্ট বি কি থাকুক, এই কমন জিনিসগুলো থাকুক। সেটার জন্য কি করে থাকে, এই লেটার হেডটা ডিজাইন করে প্রিন্ট করা হয়ে থাকে। এখন কি ক্লিয়ার আমরা সবাই? জি ভাইয়া। আচ্ছা, আচ্ছা, ওকে, তাহলে দেখি লেটার হেড ডিজাইন করতে আমাদের কি কি করতে হয়। ফার্স্ট অফ অল আমি আমার একটা স্লাইড রেডি করছি, স্লাইডটাতে যাই। ক্লাস প্রজেক্ট, সরি। এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের কি লেটার হেড, আমাদের প্রজেক্ট নাম্বার কত, 05। ইট মিনস দেখেন লেটার হেড কয় ধরনের হয়ে থাকে। ফার্স্ট অফ অল আমরা দেখবো লেটার হেড কয় ধরনের হয়ে থাকে। লেটার হেড মূলত দুই ধরনের হয়ে থাকে বা দুইটা পেজ সাইজের হয়ে থাকে। একটা হচ্ছে লেটার পেজের, আর একটা হচ্ছে কি A4 পেজের কি হয় আমাদের প্রিন্ট করা হয়ে থাকে। ফার্স্ট অফ অল দেখেন, আমরা যদি লেটার সাইজ কাউন্ট করি তখন দেখা যায় লেটার সাইজের উইথ হচ্ছে আমার কি 8.5 ইঞ্চি, আর হাইট হচ্ছে কি 11 ইঞ্চি। এরপর হচ্ছে আমার A4 সাইজেও কি হয়, লেটার হেডগুলো প্রিন্ট হয়ে থাকে। A4 পেজের সাইজ হতো কি 8.27 ইঞ্চি, অথবা হাইট হচ্ছে কি 11.69 ইঞ্চি। এই হচ্ছে কি আমার লেটার হেডের সাইজ। আমাদের লেটার হেড কোন সাইজগুলোতে প্রিন্ট দিতে হয়, আমরা এর বাইরে কি করতে পারবো না, লেটার হেডগুলো প্রিন্ট দিতে পারবো না, ঠিক আছে। যেমন ফর এক্সাম্পল আমি যদি চাই লিগাল পেজে দিব, তাহলে ওটা কি হবে না, লেটার হেডের পর্যায়ে পড়বে না। মাস্ট বি আমাদের কি করতে হবে, এই দুইটা সাইজের মধ্যে কি করতে হবে, লেটার হেডগুলো প্রিন্ট করতে হবে। দেন হচ্ছে দেখেন লেটার হেডে কিছু অংশ কি করতে হয়, আমাদের সিকিউর রাখতে হয়। যেমন ফার্স্ট অফ অল ব্লিড এরিয়া ক্রিয়েট করতে হয়। ব্লিডটা কি আমি বলি, যেমন দেখেন আমার এখানে একটা ব্লিডের অপশন রাখছি না, এই যে দেখেন আমার এখানে একটা ব্লিড অপশন ক্রিয়েট হইলো। ফার্স্ট অফ অল ব্লিড, এই ব্লিডটা হচ্ছে আমরা ডিজাইন করার পর যখন আমরা প্রিন্টে পাঠাই দিব, ওই প্রিন্ট থেকে কি করা হয়, এই জিনিসটাকে কি করা হয়, কিছু মেশিনের সাহায্যে কেটে ফেলে দেওয়া হয়। এটা রাখার কারণ হচ্ছে যাতে আমার ডিজাইনগুলো অরিজিনাল যে ডিজাইনটা আছে ওগুলাতে কি হয় না, কোনো ধরনের প্রবলেম ক্রিয়েট হয় না। এই জন্য আমাদের কি করা হয়, এই ডিজাইনটা ক্রিয়েট করা হয়ে থাকে এই ব্লিড এরিয়াটা। এটা মাস্ট বি আমার চারপাশেই ব্লিডটা রাখতে হয়। এটা আমরা প্রিন্ট করার পর আমাদের যখন প্যাড সমস্ত ডিজাইন করে প্রিন্টে পাঠাই দিব, দেন প্রিন্ট করার পর ওরা কি করবে, একটা মেশিনে, বড় মেশিনে, আমরা যদি ওইখানে ওই কি বলে বদরমুকাম রোডের এখানে প্রিন্ট করে, যে এখানে কেউ গেছি, ওখানে যদি যাই দেখি আমরা পেছনে, গেছি বর্তমান তো আমার হ্যাঁ, এখানে। হ্যাঁ, ওখানে দেখছেন না কিছু অংশ বড় একটা মেশিনে দিয়ে কেটে ফেলে প্রতিটা ডিজাইনের। জি জি হ্যাঁ, দেখছি। এই এরিয়াটাকে মূলত ব্লিড করা হয়। এটা প্রতিটা ডিজাইনের ক্ষেত্রে ব্লিড এরিয়াটা ক্রিয়েট করতে হবে, ঠিক আছে, জি স্যার। যাতে আপনার মেন অরিজিনাল যে ডিজাইনটা আছে এগুলো যাতে কি হয় না, নষ্ট না হয়। আমার নষ্ট হলে এদিকে নষ্ট হোক, কিন্তু আমার মেন অরিজিনাল যেগুলো আছে এগুলো কি হবে না, নষ্ট না হয় মতো। তাহলে ব্লিডটা আমার মাস্ট বি প্রিন্ট করার পর কেটে ফেলবে, এটা আমার কোনো দরকার নাই, এটা জাস্ট আমার কাটার জন্য এই সাইজটা দিতে হয়। এখন আসি ব্লিডের সাইজ কত দিতে হয়। ব্লিডের দুইটা সাইজ দেওয়া হয়ে থাকে, একটা হচ্ছে 0.25 ইঞ্চি অবলিক 0.125 ইঞ্চি। এই দুইটা থেকে আমরা যে কোনো একটা ব্লিডের সাইজ কি করতে পারি, ইমপ্লিমেন্ট করতে পারি। এরপর হচ্ছে সেফটি মার্জিন। সেফটি মার্জিন হচ্ছে দেখেন একটা পেজে যখন আমরা ইয়া করি, ফর এক্সাম্পল ধরেন আমার এই পেজটা না, আমার এখান থেকে এই পেজটা না, কিন্তু আমি যদি এখানে এই ট্যাক্সটাকে যদি আমি কি করি এখান থেকে বাইরে নিয়ে আসি, তখন তখন আমি যখন প্রিন্ট প্রিভিউতে ক্লিক দিলাম, আমার দেখেন আমি এটাকে প্রিন্ট প্রিভিউতে গেলাম, প্রিভিউ করার পর আমি যখন কি করলাম এখানে আসলাম, দেখেন আমার লেটার হেডে কি হয়েছে, এলটা কেটে গেছে না। কেটে যাওয়ার কারণ কি, কারণ হচ্ছে আমি পেজের বাইরে কি করছি, আমার এলটাকে ইনপুট করছি, সেজন্য আমার কি হয়েছে, এটা কেটে গেছে। আমি যখন এটাকে আবার এখানে এসে সেন্টারে রেখে দিলাম,
আমি একটা কি করছিলাম, মার্জিন রাখলাম, আমার উপরও কিছু মার্জিন রাখলাম, লেফট রো রাইট রো বটনে কিছু মার্জিন রাখলাম। সেক্ষেত্রে আমার এটা কি করতে হবে, প্রিন্ট দিলে আমার নিচের মধ্যখানে যে মেন ডিজাইনগুলো আছে, যে ট্যাক্সগুলো আমার খুব গুরুত্বপূর্ণ, এই ডিজাইনটা আমার কি হবে না, নষ্ট হবে না। এই জন্য আমার কি করা হয়, সেফটি মার্জিনটা ক্রিয়েট করা হয়ে থাকে। এই যে দেখেন সেফটি মার্জিন আমি এখানে দিছি, এটাও আমার ব্লিটের মতো চারপাশে কি করতে হবে, সেফটি মার্জিনটা দিতে হবে। দেখেন সেফটি মার্জিন কি হবে, আমার এই জিনিসটাতে কোনো ট্যাক্স আসবে না, ডিজাইন আসতে পারে কিন্তু আমার কি আসবে না, কোনো ধরনের ট্যাক্স আসবে না। ট্যাক্স যা আসার আমার কি করতে হবে, এই যে আমার কি আছে সেফ জোন, সেফটি জোন আর এরিয়ার মধ্যে আমার কি করতে হবে, ট্যাক্সগুলোকে রাখতে হবে মাস্ট বি। তাহলে সেফটি মার্জিনটা কি জন্য করা হয়, যাতে আমার মেন ডিজাইনগুলো বা মেন কন্টেন্টগুলো সেফটি মার্জিনের বাইরে না যায়, সেফটি মার্জিনের ভিতরে থাকে, আমার কন্টেন্টগুলো যাতে একদম একুরেট থাকে, সেজন্য আমরা কি করে থাকি, সেফটি মার্জিনটা দিয়ে থাকি। এখন আসি সেফটি মার্জিনের সাইজ কত দেওয়া হয়, বিভিন্ন জনে বিভিন্ন সাইজ দেওয়া হয়, তবে স্ট্যান্ডার্ড সাইজটা হচ্ছে 0.5 ইঞ্চি আমার কি দিতে হয়, সেফটি মার্জিন দিতে হয়। আপনি চাইলে 0.8 ইঞ্চিও দিতে পারেন, 1 ইঞ্চিও দিতে পারেন, ইউ হ্যাভ টু, আপনি ইচ্ছা মতো কি করতে পারেন, এক একটা কি দিতে পারেন, আপনার এই সেফটি মার্জিনটা দিতে পারেন। সেফটি মার্জিনটা কি আমরা সবাই ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, ওকে, গুড। আচ্ছা, এরপর আসেন ডিজাইন টাইপ। ডিজাইন ট্যাব মূলত আমাদের দুইটা ডিজাইন হয়ে থাকে, একটা হচ্ছে মিডিয়া ডিজাইন আর একটা হচ্ছে কি প্রিন্ট ডিজাইন। এখন আসেন প্রিন্ট ডিজাইনের ক্ষেত্রে আমার কি, মিডিয়া ডিজাইনের মধ্যে আমার কি হয়, এটা হচ্ছে শুধুমাত্র আমার মিডিয়ার জন্য, দ্যাট মিনস এটা কোনো কারণে কি হবে না, প্রিন্ট হবে না, এটা জাস্ট আপলোড করা হবে। ফর এক্সাম্পল আমি এই ডিজাইনটা করছি, এই ডিজাইনটা করছি হচ্ছে আমার ফেসবুক পেজ বা গ্রুপে কি করার জন্য, আপলোড করার জন্য। সেক্ষেত্রে আমরা কি করতে হবে, এই ডিজাইনটা আমরা যদি শুধুমাত্র ওই ক্ষেত্রে করে থাকি, সেক্ষেত্রে আমার কি হবে না, এটাকে আমরা প্রিন্ট করতে পারবো না। আবার যদি আমরা প্রিন্ট ডিজাইন করে থাকি, প্রিন্ট ডিজাইন চাইলে আমরা আপলোডও করতে পারি, প্লাস হচ্ছে প্রিন্টও করতে পারি। এখন আসেন মিডিয়া ডিজাইনের মধ্যে কোন কালারগুলো নিতে হয় বা রেজুলেশন কেমন রাখতে হয়। কালার যদি আমরা মিডিয়া ডিজাইন করে থাকি, তাহলে মিডিয়ার জন্য আমার কি করতে হবে, মাস্ট বি 8 GB কালার নিতে হবে। এটা এটা কি হয়, অলওয়েজ আপলোডের জন্য, এটা কোনোভাবে আমার কি হবে না, 8 GB প্রিন্ট করা হয় না। 8 GB মিনস হচ্ছে রেড গ্রিন ব্লু। এরপর হচ্ছে রেজুলেশন, রেজুলেশন হচ্ছে কি আমাদের 72 DP মাস্ট বি রাখতে হবে যদি আমরা মিডিয়া ডিজাইন করি, আর যদি এর সাইতে ইনক্রিজ করতে চাই তাহলে আমরা ইনক্রিজ করতে পারি। ডিপি এর ফুল ফর্ম হচ্ছে ডট পার ইঞ্চি। এরপর হচ্ছে আমাদের প্রিন্ট ডিজাইনের কত, আমাদের কালার কি নিতে হবে, CMYK কালার নিতে হবে। রেজুলেশন মাস্ট বি 300 DPI নিতে হবে। ঠিক আছে, সেক্ষেত্রে দেখেন আমার রেজুলেশন কালারের মধ্যে কি সায়ান, ম্যাজেন্ডা, ইয়েলো, কি ব্ল্যাক, এগুলো হচ্ছে কি আমার প্রিন্ট ডিজাইনের কালার। তাহলে দেখেন এখানে আমরা কি দেখছি, ব্লিট এরিয়া কি রাখছি, ব্লিট এরিয়া হচ্ছে 0.5 ইঞ্চি অথবা 0.1 to 5 ইঞ্চি আমরা রাখি। এরপর হচ্ছে সেফটি মার্জিনটা কি 0.5 ইঞ্চি। এরপর আমি যে ডিজাইনটা করবো এটা হচ্ছে লেটার পেজ সাইজে করবো। এরপর হচ্ছে সেফ জোন আমার কত রাখতে হবে, উইথ 8 ইঞ্চি রাখতে হবে। লেটার যদি করি তাহলে আমার কি রাখতে হবে, হাইট 10.5 ইঞ্চি রাখতে হবে। দেখেন আমার লেটার পেজের সাইজ কত, 8.5 ইঞ্চি অবলিক 11.11 ইঞ্চি। এটা হচ্ছে আমার কি লেটার পেজের সাইজ, যার থেকে আমার কি রাখতে হবে, মাস্ট বি 5 ইঞ্চি করে আমার কি রাখতে হবে, সেফ জোন হিসাবে বা সেফ মার্জিন হিসাবে রাখতে হবে। আর ব্লিটটা হচ্ছে টোটালি আমার পেজের বাইরে কি করতে হবে, এটা ক্রিয়েট করতে হবে। দ্যাট মিনস আমার পেজের সাইজ এই যে এটা না, তাহলে এটার সাথে আমার এই যে 0.25 ইঞ্চি কি করতে হবে, যোগ করতে হবে। ঠিক আছে, এই স্লাইডটার মধ্যে কেউ কি কোনো কিছু বুঝি না এমন কিছু আছে? সবাইকে আমরা সবগুলো বুঝতে পারছি, আমার সাইজ কত, কত সাইজে করা যায়, ব্লিড কি, মার্জিন কি, ডিজাইন টাইপগুলো কি কি, কোন ডিজাইন টাইপের মধ্যে কোন কালার নিতে হবে, রেজুলেশন কি নিতে হবে, এই সবগুলা কি আমরা সবাই ক্লিয়ার? জি ভাই একটা ভাইয়া। পেজে আনবেন, পেজটাতে আনবেন স্ক্রিনশট করার জন্য। আচ্ছা, ওকে, আপনার পেজটার স্ক্রিনশট নিয়ে নেন। জি, একটু স্ক্রিনশট নেবো। হ্যাঁ, নেন। শেষ হলো একটু বলিয়ে নে। জি ভাইয়া হয়ে গেছে। আচ্ছা, ওকে, জি, ধন্যবাদ ভাই। ওকে, ওয়েলকাম। আচ্ছা, তাহলে আমরা এখন কি করলাম, আমাদের লেটার হেডের টোটাল ডিজাইন করার আগে কোন কোন ডিজাইন, কোন কোন জিনিসগুলো আমার মাথায় নেওয়া দরকার। ফার্স্ট অফ অল আমার কি করতে হবে, এই ডিজাইনটা কেন করব, আমরা কোথায় ইউজ করে, এটা কি কাজ ইউজ করা হয়, এই জিনিসগুলো আমরা ক্লিয়ার করলাম। দেন হচ্ছে আমার ডিজাইনটা করতে কোন পেজ সাইজে করতে হবে, আর ব্লিড কি রাখতে হবে কিনা, মার্জিন সেফটি মার্জিন করতে হবে কিনা, সেফ এরিয়া কতটুকু রাখতে হবে, আমরা ডিজাইনটা কোন মিডিয়ায় করব, এই জিনিসগুলো আমরা কি করছি ফার্স্ট অফ অল ক্লিয়ার করলাম। এখন হচ্ছে আমরা মেন কাজে যে আমরা ডিজাইন করতে যাব, তাহলে আমরা ডিজাইন করার জন্য মাস্ট বি কোথায় যাব, ফটোশপে যাব। ফটোশপে যাওয়ার পর আমরা সবাই জানি নতুন ডকুমেন্ট নেওয়ার জন্য কি করতে হয়, কিবোর্ড কমান্ড Ctrl+N অথবা ফাইলে গিয়ে নিউতে ক্লিক দিব। সেক্ষেত্রে আমার কি হয়, ডকুমেন্ট নেওয়ার একটা আমার কি উইন্ডো দিয়ে থাকে। এক্ষেত্রে আমি যদি এখানে নেম দিই, ডকুমেন্ট নেম আমি দিচ্ছি লেটার হেড দিতে যাচ্ছি, লেটার হেড।
ডিজাইন, লেটার হেড ডিজাইন দিলাম। দেন এখানে দেখেন কিছু পেজের সাইজ দেওয়া আছে, এগুলো যদি নিতে হয় তাহলে আমরা নিব। আদারওয়াইজ দেখেন আমি যদি এখান থেকে কি করি, ক্রিয়েট করতে চাই, ফার্স্ট অফ অল আমি কি করছি, লেটার সাইজের একটা কি করব, ডিজাইন করব। তাহলে লেটারের আমার উইথ কত, উইথ বলেন তো কত কেউ? আমার ফার্স্ট অফ অল এদিক দিয়ে উইথ আর হাইট নেওয়ার আগে আমার কি করতে দিব, এখানে পিক্সেল থেকে ইঞ্চিতে করতে হবে, কারণ আমি ইঞ্চিতে ডিজাইন করতেছি। তাহলে লেটারের উইথ কত বলেন তো কেউ একজন? লেটারের উইথ কত বলতে পারবো কেউ একজন? আচ্ছা দেখেন, লেটার হেডের উইথ হচ্ছে আমার কি 8.5 ইঞ্চি, হাইট হচ্ছে কি 11 ইঞ্চি। তাহলে আমি এখানে যাব, আমার ইঞ্চি কত দিতে হবে, 8.5 ইঞ্চি দিব। দেন হচ্ছে আমার এখানে কি হাইট কত, 11 ইঞ্চি, তাহলে 11 দিব। 11 দেওয়ার পর আমার রেজুলেশন কত রাখবো, 11.69 মনে হয়। এটা হচ্ছে A4 এর, আমি লেটার পেজে করতেছি, তো লেটার পেজে আমার 11 ইঞ্চি হবে। দেন হচ্ছে রেজুলেশন, আমরা যদি মিডিয়ার জন্য করে থাকি, দ্যাট মিনস আপলোডের জন্য করে থাকি, তাহলে আমরা 72 তে করলে বেটার হবে। আর যদি আমরা প্রিন্ট ডিজাইনে করে থাকি তাহলে কি দিতে হবে, আমার 300 রেজুলেশন দিতে হবে, রাইট? আচ্ছা, এরপর আসেন আমি এখানে কি করব, আমরা যেহেতু এই ডিজাইনটা ফটোশপে করতেছি, এটা আমরা প্রিন্ট করব না, আমরা জাস্ট আপলোডের জন্য বা আমাদের ডিজাইন এরিয়া আইডিয়াটা যাতে গ্রো হয় সেজন্য করতেছি। আমি এখানে মিডিয়ার ডিজাইনে করব। মিডিয়া ডিজাইন আমি কি দিলাম, 72 ডিপিআই দিলাম, দ্যাট মিনস রেজুলেশন 72 দিলাম। এরপর হচ্ছে কালার মোড। কালার মোড কি নিতে হবে আমাদের, কালার মোড মাস্ট বি, আমরা যদি আপলোডের জন্য নিই তাহলে আমার বলছি কি 8 GB নিতে হবে, আর যদি আমি কি করি প্রিন্ট ডিজাইন করি তাহলে CMYK কে নিব। তাহলে আমি চাচ্ছি আমি এটা আপলোড করার জন্য দিছি, তার জন্য আমি কি দিব 8 GB, দ্যাট মিনস রেড গ্রিন ব্লু নিলাম। তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট আমি কি রাখবো, আমরা যদি ব্যাকগ্রাউন্ড কালার এখানে যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে এটা রাখতে চাই, বা ট্রান্সপারেন্স রাখতে চাই, বা আদার্স রাখতে চাই, আলাদা রাখতে চাইবো, আমি চাচ্ছি হোয়াইট রাখবো, তাহলে হোয়াইট সিলেক্ট করে জাস্ট সিম্পলি আমরা কি করব, ওকে করে দিব। ওকে করলে দেখেন সাথে সাথে আমার কি হলো, আমার একটা পেজ, আমার যে ডিজাইনটা আমি চাচ্ছি সেটা ক্রিয়েট হয়ে গেল। এতটুকু ক্লিয়ার সবাই? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, ওকে, গুড। এখন আসেন, এখন আমার কি করতে হবে, ডিজাইনের ক্ষেত্রে আমরা যদি কোনো ডিজাইন করি সেক্ষেত্রে আমি কি দেখছি এখানে, আমার এখানে মার্জিন, সেফটি মার্জিন, ব্লিড, এরপর হচ্ছে আমার সেভ জোন কতটুকু হবে, সেভের এরিয়া কতটুকু হবে, এই জিনিসগুলো আমার কি করতে হবে, ফার্স্ট অফ অল ডিজাইন করার আগে এগুলা কি করতে হবে, আমার মাস্ট বি করে ফেলতে হবে, এটা কতটুকু কোন সাইজের হবে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে দেখুন রুলার, রুলারের ক্ষেত্রে আমার কি হয়, এই রুলারটা আমার অনেক সময় থাকতেও পারে আবার নাও থাকতে পারে, তবে এটা শো আর হাইড করার জন্য কিবোর্ড কমান্ড হচ্ছে কন্ট্রোল আর। কন্ট্রোল আর, দেখেন আমার এখানে রুলার নাই না, এখন যদি আমি আবার আনতে চাই তাহলে কন্ট্রোল আর দিয়ে কি করতে পারি, রুলারটা আনতে পারি। আদারওয়াইজ আমরা কি করতে পারি, ভিউতে যাব, ভিউ থেকে দেখেন এখানে রুলার অপশন আছে না, যার কিবোর্ড কমান্ড কি কন্ট্রোল আর। তাহলে আমরা যদি আনচেক করে দিই রুলারটা চলে যাবে, এখান থেকে এসে চেক করে দিলে রুলারটা চলে আসবে। এখন রুলারটা থেকে আমরা যদি মনে করেন আমরা যদি হাইডের ক্ষেত্রে গ্রিড দিতে চাই, দ্যাট মিনস গ্রিড, গ্রিড দিয়ে আমরা কি করব, এই ধরনের ডিজাইনগুলো করব। এটা হচ্ছে আমার গ্রিড, এটাও আমার গ্রিড, এগুলো হচ্ছে কি আমার গ্রিড দিয়ে করা হয়ে থাকে। তাহলে এই গ্রিডগুলো আমরা কিসের সাহায্যে দিব, রুলারের সাহায্যে। উইথের ক্ষেত্রে আমরা দিব হচ্ছে টপের রুলারটা, আর হাইডের ক্ষেত্রে আমরা রুলার দিব হচ্ছে আমার লেফট সাইডে যে রুলারটা আছে সেটা থেকে আমরা হাইডের গুলা দিব। ফর এক্সাম্পল দেখেন আমার এখন চারপাশ দিয়ে আমার কি দিতে হবে, রুলারটা দিয়ে দিতে হবে। তাহলে আমি কি করবো, এখন হাইডের ক্ষেত্রে এখান থেকে জাস্ট এটা এনে এখানে ছেড়ে দিলাম, লেফট ক্লিক করে এনে আমি আবার এই পাশেরটা ছেড়ে দিলাম, তাহলে দেখেন আমার দুই পাশে গ্রিড চলে গেল, আসলো না। দেন এখন আমার কি উইথের ক্ষেত্রে দিতে হবে, সেক্ষেত্রে আমরা জাস্ট সিম্পলি এটা এখানে আনবো, এরপর এখান থেকেও লেফট ক্লিক করে রেখে এখানে এসে আমার গ্রিডটা বসাই দিলাম। এখন আমার কি করতে হবে, আমার ব্লিড এরিয়া ক্রিয়েট করতে হবে। ব্লিড এরিয়া আমরা কিভাবে ক্রিয়েট করব, দেখেন ব্লিড এরিয়া আমার কত ছিল, ব্লিড এরিয়া ছিল হচ্ছে 0.25 ইঞ্চি অথবা 125 আমরা দিতে পারি। এখন দেখেন এই জিনিসটা আমার কি করতে হবে, আমি বলছি টোটালি আমার পেজ সাইজের বাইরে আমার কি করতে হবে, এই ডিজাইনটা করতে হবে। তাহলে দেখেন আমার এখানে কত আছে, 8.5 11 আছে। এখন আমি এটার বাইরে নেওয়ার জন্য আমরা কোথায় যাব, ক্যানভাস সাইজে যাব, ইমেজ থেকে ক্যানভাস সাইজ, যার কিবোর্ড কমান্ড হচ্ছে অল্টার কন্ট্রোল সি। তাহলে আমরা সিম্পলি ক্যানভাস সাইজে যখন ক্লিক দিলাম, ক্যানভাস সাইজে ক্লিক দেওয়ার পর দেখেন আমাদের ক্যানভাস সাইজের পপ আপ মেসেজটা দিল। দেন এখানে দেখেন আমার কি আছে, প্রথমে উইথ, দ্যাট মিনস আমার এখানে পিক্সেলে আছে, আমি এখানে ইঞ্চিতে করে দিই, ইঞ্চিতে করে দিলাম, তাহলে আমার কত ইঞ্চি, এটার অরিজিনাল কত ইঞ্চি আমরা ক্রিয়েট করছি সেটা দেখা যাচ্ছে। এখানে দেখুন আমি বাড়াইতে হবে কত, আমার 0.25 ইঞ্চি না, তাহলে আমরা এখান থেকে 0.25 দিলাম। দেন এখান থেকে আমরা কি দিব, এগেন 0.25 দিব। 25 দিয়ে দেখেন এখানে একটা আমার চেক আছে না রিলেটিভের মধ্যে, এই যে রিলেটিভের মধ্যে চেক দিলে দেখেন আমরা যেটা এক্সট্রা দিছি সেটা আমার কি এখানে যোগ করতে হবে। আর যদি আমরা রিলেটিভে চেক রাখি সেক্ষেত্রে আমরা যেই
ইঞ্চিটা আমরা এখানে ইনক্রিজ করতে যাচ্ছি, অনলি ওই স্ক্রিনটা দিলে হবে। আদারওয়াইজ যদি চেক না থাকে তাহলে 8.5 ইঞ্চির সাথে আমার এই ইঞ্চিটা কি করতে হবে, যোগ করতে হবে। দেন দেওয়ার পর আমার এখানে ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, আমরা এখান থেকে কি দিব, আমার ব্যাকগ্রাউন্ড নিতে পারি, ফোরগ্রাউন্ড কালার নিতে পারি, হোয়াইট নিতে পারি। তাহলে আমরা যে ডকুমেন্টটা ক্রিয়েট করছি তার কালার কি ছিল, হোয়াইট ছিল না, আমরা এখানে সিম্পলি কি নিলাম, হোয়াইট কালারটা নিলাম। হোয়াইট কালার নিয়ে আমরা এখানে জাস্ট সিম্পলি ওকে করলাম। ওকে করার সাথে সাথে দেখেন আমার চারপাশ দিয়ে বেড়ে গেছে না, 0.25 ইঞ্চি করে চারপাশ থেকে কি হলো, বেড়ে গেল। দেখেন এটা যদি আমার যদি কতটুকু হয়েছে দেখেন, বেড়ে গেছে না আমার সিম্পলি। এখন আসেন তাহলে এটাকেও আমার কি করতে হবে, ব্লিডটা আমার কি করতে হবে, এতটুকু তো আমার ব্লিডের কাজ শেষ। এখন আমার দেন কিসের কাজ, দেন হচ্ছে আমার এখানে কি করতে হবে, সেফ মার্জিনটা আমার কি করতে হবে, ক্রিয়েট করতে হবে। এখন দেখেন সেফ মার্জিনটা আমরা দুইভাবে কি করতে পারি, ক্রিয়েট করতে পারি। নাম্বার ওয়ান হচ্ছে আমরা যদি এখানে কি করি, একটা শেপ নিই, শেপ নিলাম, শেপ নেওয়ার পর আমরা কি করব, এখানে জাস্ট শেপটাতে রেক্ট্যাঙ্গেল নিয়ে সিম্পলি আমি কি করলাম, এখানে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর আমার এখানে ক্রিয়েট রেক্ট্যাঙ্গেলেরটা কি দিল, পপ আপ মেসেজ দিল। এখানে আমি কত ইঞ্চি ইনক্রিজ করতে চাচ্ছি সেটা দিব। তাহলে আমি চাচ্ছি কত, 0.5 ইঞ্চি, তাহলে আমি 0.5 ইন দিলাম। দেন এখানে এসে এখানেও কি দিল, 0.5 ইন দিব। কারণ আমি ইঞ্চিতে করার জন্য আমরা কি দিলাম, এখানে ইন লিখলাম। আর যদি আমরা পিক্সেলে করতাম পিএক্স লিখবো অনলি। দেন ক্রিয়েট করার পর জাস্ট সিম্পলি ওকে করলাম। ওকে করার পর দেখেন আমার এখানে কি আসলো, একটা রেক্ট্যাঙ্গেলের কি চলে আসলো না। এখন আমি এটাকে আমার এখানে দেখেন কি আসে, একটু জুম করি আমি। এই যে জিনিসটা আমরা এখন এই যে আমার ব্লিডের পাশে করে আমরা এটাকে বসাই দিব। দেখেন আমি সিম্পলি এই কর্নারে বসাইলাম। দেখেন আমার এটা এদিক দিয়ে যতটুকু এদিকেও নিচ্ছে। এখন আমি এটাকে ডুপ্লিকেট বের করে এই পাশে আমি এটা কি দিব, একটা বসাই দিব। সরি, জুম করি। এখানে এসে আমি এই কর্নারে কি দিব, এটাকে জাস্ট বসাই দিলাম। দেখেন আমি এটা কিন্তু ব্লিডের ভিতরে যাই না। আমার যে গ্রিডটা প্রথমে আমার পেজের মধ্যে ক্রিয়েট করছি, সেভ জোন সেভ মার্জিনটা আমার মাস্ট বি কি দিতে হবে, যে পেজে আছে এদিকে আমি দেখাই দিই। কিরে করি তো করতেছে না, এই যে 3.0। আচ্ছা তাহলে দেখেন সেভ মার্জিনটা মাস্ট বি, আমরা যে অরিজিনাল পেজটা নিছি আমার ল্যাডার পেজের ভিতরে আমার কি করতে হবে, সেভ মার্জিনটা ক্রিয়েট করতে হবে। তাহলে আমি ক্রিয়েট করার পর এখন দেখেন এই কর্নারে বসাইছি, এই কর্নারে বসাইছি, কেন বসাইছি, তাহলে এখানেও আমি একটা গ্রিড ক্রিয়েট করবো। এই যে দেখেন গ্রিড ক্রিয়েট করলাম, আমি জুম করে একটু দিই যাতে আমার কি হয়, এটা ঠিক মতো বসে। তাহলে এখানে আসলাম, বসাই দিলাম। দেন এদিক দিয়েও কি করব, আমি এটাকেও সেম প্রসেসে বসাই দিলাম। একটু আমার এদিকে আসবে, তাহলে একটু এদিকে নিয়ে গেলাম। ওকে ডান। তাহলে এখন আমার এই নিচেরটাও কি করতে হবে, আমার সেম ভাবে গ্রিড ইনক্রিজ করতে হবে। তাহলে এখান থেকে এসে আমি এটাও গ্রিড দিয়ে দিলাম। আমি একটু জুম করে দেখি পারফেক্ট বসছে কিনা, এটা একটু এদিকে যাবে। ওকে ডান। ওকে দেন হচ্ছে আমার এদিক দিয়ে কি করতে হবে, গ্রিড দিতে হবে। গ্রিড যদি আমাদের দেওয়া শেষ হয়, দেখেন আমরা যে রেক্ট্যাঙ্গেল গুলো ক্রিয়েট করছি এগুলোর আর কোনো দরকার নেই, জাস্ট সিম্পলি আমি ব্যাক স্পেস দিয়ে এগুলো কি করে নিব, ডিলিট করে দিব। তাহলে দেখেন আমার ডিজাইনটা ক্লিয়ার না। এখন ডিজাইন করার জন্য আমি আমার পেজটাকে টোটালি কি করে নিছি, প্রিপেয়ার করে নিছি। তাহলে দেখেন এখানে কোনটা কি, এটা হচ্ছে আমার কি ব্লিড। আমরা যদি টেক্সট বক্স দিই, এটা কিভাবে চলে গেছে? এটা ব্যাক স্পেস সিলেক্ট করে ব্যাক স্পেস দিয়েছি, দেন ডিলিট হয়ে গেছে। আমি এখানে একটা কালার দিই, রেড কালার। ওকে ফন্ট সাইজ 10। তাহলে আমরা এখানে দিব কি, ব্লিড। ব্লিড এরিয়া আমার এটা হচ্ছে কি, ব্লিড এরিয়া। এখানে সিম্পলি আসেন, এটা হচ্ছে ব্লিড এরিয়া, আর এটা হচ্ছে আমার কি, সেফটি মার্জিন। সেফটি মার্জিন। দেন হচ্ছে আমার কি, এর নিচে যেটা আছে এটা হচ্ছে আমার কি, সেফ জোন। এখানে যেটা ক্রিয়েট হলো এটা হচ্ছে আমার কি, সেফ জোন। তাহলে আমার ডিজাইন করার আগে যা যা করা দরকার, সেফ জোন। তাহলে সবগুলো ক্লিয়ার না আমার এখন এতটুকু। তাহলে আমার কি কি ক্রিয়েট হয়েছে, আমি সেফ জোনও ক্রিয়েট করে ফেললাম, এরপর হচ্ছে সেফটি মার্জিন ক্রিয়েট করে ফেললাম, ব্লিডও ক্রিয়েট করে ফেললাম। এতটুকুর মধ্যে কি কারো কোনো প্রবলেম আছে? নাই ভাইয়া। কারো কি আছে?
না ভাইয়া। আচ্ছা ওকে গুড। এখন আসেন এক্ষেত্রে দেখেন আমি যে একটা কি করছি, সেফটি মার্জিন ক্রিয়েট করলাম না, সেফ মার্জিনটা, এই সেফটি মার্জিনটা আমরা কি করতে পারি, অন্যভাবে ক্রিয়েট করতে পারি। এখন দেখি আমি আর ওই অন্যভাবে কিভাবে ক্রিয়েট করা যায় সেই প্রসেসটা দেখি। সিম্পলি আমি কি করব, এগেইন আমি ফাইলে যাব, ফাইল থেকে নিউতে ক্লিক দিলাম অথবা কন্ট্রোল এন দিয়ে নিউতে গেলাম। দেন আমি এখানে নামটা চেঞ্জ করতেছি না। এখানে দেখেন আমি কি বলছি, মাস্ট বি আমার যে অরিজিনাল সাইজটা আছে সেই সাইজ থেকে আমার কি করতে হবে, 5 ইঞ্চি করে, 0.5 ইঞ্চি করে আমরা কি পারবো, সেফ মার্জিন হিসেবে রাখবো, যেটা আমার অরিজিনাল পেজ সাইজের ভিতরে থাকবে। সেক্ষেত্রে দেখেন আমার এখানে 8.5 না, আমরা সিম্পলি কি করবো, এখান থেকে 5 মাইনাস করে দেবো 0.5 ইঞ্চি করে। তাহলে এখান থেকে যদি 0.5 ইঞ্চি মাইনাস হয়, তাহলে 10 দিয়ে 10.5 ইঞ্চি দিলাম। দেওয়ার পর আমরা এখান থেকে যা যা করা দরকার দিয়ে ওকে করলাম। তাহলে দেখেন এই জিনিসটা আমার এখন কি হলো, এই অরিজিনাল সাইজটা থেকে 0.5 ইঞ্চি করে বাদ গিয়ে আমার কি হয়েছে, ক্রিয়েট হয়েছে। এখন আমি এটাকে সিম্পলি কি করলাম, এখান থেকে আসেন, আমি এখান থেকে রোলার বসাই দিলাম, গ্রিডটা বসাই দিলাম, এদিক দিয়েও গ্রিড, এদিক দিয়ে আমি সিম্পলি কি করলাম, গ্রিডটা বসাই দিলাম, এদিক দিয়ে আমি গ্রিডটা বসাই দিলাম। এখন দেখেন এই যে সেভ মার্জিনটা আমরা কি করবো, সেভ প্রসেসে আমরা এর আগে একটা কি করছিলাম, ব্লেড ক্রিয়েট করছিলাম না, ইমেজে গিয়ে আমরা ক্যানভাস সাইজে যাবো, ক্যানভাস সাইজ থেকে আমরা কি করবো, এখান থেকে ইঞ্চিতে কনভার্ট করব। দেন হচ্ছে আমি এখান থেকে 0.5 করে কি নিব, এটা ইনক্রিজ করব, 0.5 করে ইনক্রিজ করে। দেখেন 0.5 যখন ইনক্রিজ করতেছে আমার কি হচ্ছে, এটা এটা আমার 8.5 হয়ে যাবে, এটা 11 হয়ে যাবে। সিম্পলি ওকে করলাম, তাহলে দেখেন চলে আসলো না। এখন আমি যদি এটাকে গিয়ে দিই, এভাবে গ্রিড দিই, তাহলে দেখেন সেফ মার্জিনটা কি করতে পারি, আমরা এইভাবেও কি করতে পারি, চাইলে ইনক্রিজ করতে পারি। ক্লিয়ার? এরপর যদি আমরা এখানে ব্লিড দিতে চাই, তাহলে ইমেজ যাব, তারপর যাব হচ্ছে কি আমরা ক্যানভাস সাইজ, দেন এখান থেকে এগেন ইঞ্চি করে নিলাম, ইঞ্চি করে এই যে দেখেন ইঞ্চি করার পর দেখেন আমার অরিজিনাল সাইজ চলে আসছে না, যেই লেটার পেজের সাইজ অরিজিনাল যেটা সেটা চলে আসলো। এখন আমি এখান থেকে সিম্পলি কি নিব, 0.25 ইঞ্চি করে আমি ব্লিড নিব, 0.25 নিলাম, সিম্পলি ওকে। তাহলে দেখেন আমার এটার ব্লিডও ক্রিয়েট হয়ে গেল। তাহলে আমরা এইভাবে কি করতে পারি, আমাদের পেজগুলোকে সেট আপ ক্রিয়েট করতে পারি। আশা করি সবাই বুঝতে পারছি। আচ্ছা ওকে। আচ্ছা এরপরে আসে হচ্ছে আমাদের কি, আমরা 0.5 কেন বাদ দিছি? 0.5 কেন বাদ দিছি, দেখেন 0.5 হচ্ছে আমরা এই যে দেখেন এখান থেকে কি নিছি, একটা সেফ মার্জিন নিছি না, এই যে সেফ মার্জিন যেটা আমাদের সেফ মার্জিন হিসাবে থাকবে, সেই জিনিসটা আমাদের কি করতে হবে, আমার অরিজিনাল পেজ সাইজের মধ্যে নিতে হবে। এই যে দেখেন আমার অরিজিনাল পেজ সাইজ কোনটা, 8.5 ইঞ্চি, 11 ইঞ্চি কি হচ্ছে কি আমার অরিজিনাল সাইজ। এখন এর ভিতরে আমার কি করতে হবে, 0.5 ইঞ্চি করে বাদ দিতে হবে, যে এরিয়াটা আমার কি থাকবে, সেফ মার্জিন হিসেবে থাকবে, এখানে কোনো ট্যাক্স যাবে না, ঠিক আছে, বা কোনো কন্টেন্ট আমার কি হবে না, এখানে যাবে না। সেজন্য আমরা কি করব, এখান থেকে মার্জিনটা ক্রিয়েট করতে হবে। সেক্ষেত্রে আমরা এখান থেকে কি করছি, 0.5 করে বাদ দিছি। 0.5 করে বাদ দেওয়ার পর এটা আমরা আবার নেওয়ার জন্য কি করছি, এখান থেকে ক্যানভাস সাইজে এসে ক্যানভাস সাইজ থেকে কি করছি, আমরা এটাকে সিম্পলি অ্যাড করাই দিছি, আবার যোগ করে দিছি কি ইঞ্চিতে দিয়ে, এখানে 0.5 যেটা মাপ দিছি সেটা নিয়ে আমরা কি করে দিলাম, যোগ করে দিলাম। তাহলে আমার কি হলো, অরিজিনাল সাইজটা চলে আসে। এখন বুঝতে পারছি ফয়সাল সাহেব? জি ভাইয়া বুঝছি। আচ্ছা ওকে গুড। তাহলে আসেন এখানে আমার কি হলো, এই লেটার হেডের আমরা ডিজাইন করার মতো সমস্ত কিছু আমরা কি করে ফেলছি, সেট আপ করে ফেলছি। এখন আমাদের কি করতে হবে, এই ডিজাইনটা ক্রিয়েট করতে হবে না? ডিজাইনটা ক্রিয়েট করার জন্য দেখেন ফার্স্ট অফ অল ডিজাইন ক্রিয়েট করার আমাদের এখানে ব্লেড এরিয়াটা কি করতে হবে, ক্রিয়েট করতে হবে। ব্লেড এরিয়াটা আমরা কিভাবে ক্রিয়েট করব, এখানে সিম্পলি এটাকে যাই, এটাতে এসে আমরা কি নিব, রেক্ট্যাঙ্গেল নিব। এখানে দেখেন আমি সিম্পলি একটা লেয়ার ক্রিয়েট করলাম। লেয়ার ক্রিয়েট করতে হবে না, আমরা সবাই জানি যদি আমরা শেপ নিয়ে করি তাহলে আমরা অটোমেটিক কি হয়, লেয়ার ক্রিয়েট হয়। তাহলে দেখেন কন্ট্রোল জেড, এই যে আমরা একদম কর্নার থেকে যেটা আমাদের কি আসে, ব্লিড এরিয়া থেকে আসে, সরি ব্লিড এরিয়াতে কি করব, আমরা এটাকে ড্র করে দিব। দেখেন আমি এটা কি করলাম, একটু ইনক্রিজ করি, আমরা এটা বরাবর নিয়ে যাই, ওকে ডান। এটা আমরা একদম ইয়া করে দিব, আমাদের পেজের সাথে অ্যাটাচ করাই দিব। আমি জুম করি, তাহলে দেখেন আমার চারপাশে অ্যাটাচড হয়েছে না, একদম একুরেটলি, একদম 100% কেসে এটাকে অ্যাটাচড হয়েছে, আমরা চারপাশে ইনক্রিজ করে দেখলাম। এখন এই ব্লিডটা আমার যেহেতু ডিলিট হয়ে যাবে বা কেটে ফেলা হবে, সেক্ষেত্রে আমরা কি করব, এই জিনিসটাকে মাইনাস করে দিব। মাইনাস করার জন্য আমরা এখান থেকে নিব, সিম্পলি এখান থেকে আমরা রেক্ট্যাঙ্গেলটা নিই,
রেক্টেঙ্গেলটা নিয়ে আমরা এখান থেকে সাবট্রাক্ট নিব, সাবট্রাক্ট নিয়ে এটাকে জাস্ট আমি যখন এই এরিয়াটাকে আমার সেভ মার্জিন যতটুকু আছে অতটুকু থেকে আমরা সিলেক্ট করলাম, শুধুমাত্র আমার ব্লেড এরিয়াটা ছাড়া সিলেক্ট করে আমি জাস্ট সিম্পলি কি করলাম, ডিলিট করে দিলাম, সরি। এটাতে আমাদের প্রথমে শেপ ক্রিয়েট করার আগে কি করতে হবে, এই কালারটা অ্যাপ্লাই করতে হবে, কন্ট্রোল অল্টার জেড। ওকে, এখন এই জিনিসটা আমরা ডিলিট করে দিব না, তাহলে কিভাবে ডিলিট করতে পারি দেখেন, এখানে কি নিব, আমি রেক্টেঙ্গেলটা নিলাম, রেক্টেঙ্গেল নিয়ে এখান থেকে আমি সিম্পলি হোয়াইট কালার ফিল করে দিব। হোয়াইট কালার কোনটা, আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড আছে, তাহলে কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে, সরি, হোয়াইট কালার, কি বুঝলাম না, আচ্ছা প্রথমে এটাকে আমরা একটু রাস্টারাইজ লেয়ার করি, রাস্টারাইজ লেয়ার করে ডিলিট করে দিলাম, কন্ট্রোল ডি। এই যে দেখেন, এখন এখানে আসেন আমরা রাস্টারাইজ কেন করছি দেখেন, এই যে আমরা এখানে কি করছি, রাস্টারাইজ করার কারণ হচ্ছে দেখেন এই যে শেপ যেটা আছে এটা আমার এখন কি ভেক্টর শেপ হিসাবে আছে, এটাকে আমি যদি এখন রাস্টার শেপ হিসাবে ক্রিয়েট করে ফেলতে চাই তাহলে কি করতে হবে, জাস্ট সিম্পলি রাস্ট ক্লিক করব, রাইট ক্লিক করে আমরা কি দিব, রাস্টারাইজ লেয়ারে ক্লিক দিব, সেক্ষেত্রে আমার কি হবে, এটা দেখেন শেপ থেকে আমার রাস্টারাইজ লেয়ারে ক্রিয়েট হয়ে গেছে। তাহলে আমি কি করব, সিম্পলি এখন ব্যাক স্পেস দিলাম, তাহলে দেখেন আমার ব্লিডটা ক্রিয়েট হয়ে গেছে। এই যে দেখেন আমার যতটুকু ব্লিড আছে ততটুকু আমার কি হলো, ব্লিডটা ক্রিয়েট হচ্ছে। যদি ব্লিডটা আমার একটু বাইরে দেখা যাচ্ছে, আমরা এটাকে একটু ইনক্রিজ করে দিব, কন্ট্রোল জেড, শিফট, আচ্ছা ওকে। এখন আমাদের ব্লিডটা ক্রিয়েট না, এখন আমরা এখানে নাম দিব হচ্ছে ব্লিড, ব্লিড দিব, দেন এটাকে গ্রুপ করে ফেলবো, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, যার গ্রুপের নামও দিলাম কি ব্লিড, ব্লিড দিলাম, এখন গ্রুপের লেয়ারটা হাইড করে দিলাম। তাহলে দেখেন এই লেয়ারটা আমার অলওয়েজ ব্লিডটা কি থাকবে, আমার উপরে থাকবে, অলওয়েজ কোথায় থাকবে, উপরে থাকবে। আচ্ছা এখন আমরা এখান থেকে কি করব, এখন হচ্ছে মেন আমরা কি করতে পারি, এখন ডিজাইনটা আমার ক্রিয়েট করতে হবে। আচ্ছা আমরা যে ব্লিড ক্রিয়েট করলাম, ব্লিডকে আমরা সবাই ক্রিয়েট করতে পারবো, ভাই এটা তো আমরা মিডিয়ার জন্য করতেছি, এটা তো প্রিন্টের জন্য। না সেক্ষেত্রে তো আমাদের মিডিয়ার তো জন্য করলেও কি না, মেপে করতে হবে নাকি? না মেফে করতে হবে না, তবে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, মাস্ট বি আমাদের ডিজাইনটা থাকে অলওয়েজ একুরেট থাকে, সেজন্য আমরা কি করছি, ব্লিডটা ক্রিয়েট করছি, ঠিক আছে। এখন দেখা যাচ্ছে আমি যখন অলওয়েজ এটা নিয়ে কাজ করবো, সেক্ষেত্রে আমাদের কি হয়ে যাবে, অল টাইম আমরা ব্লিড ছাড়াই কি করতে পারি, ডিজাইন করতে পারি। তাহলে আমাদের ডিজাইন প্রসেসটা হচ্ছে কি ব্লিড নিয়ে টোটালি ডিজাইনটা করা। তাহলে এই ডিজাইনটা আমাদের আবার প্রিন্ট ডিজাইনের মধ্যে করতে হতে পারে না, সেক্ষেত্রে প্রিন্ট ডিজাইন যদি করি মাস্ট বি আমাদের ব্লিড লাগবে না, সেজন্য আমরা এখানে হ্যাঁ তখন তো প্রয়োজন না, এটা মিডিয়ার জন্য করতেছি সেটা বলতেছি। হ্যাঁ মিডিয়ার জন্য করলেও জাস্ট আমরা এখানে জাস্ট রাখলাম আর কি, যেহেতু আমাদের এটা রাখা দরকার। আমাদের এগুলো হচ্ছে লেটার হেড ডিজাইনটা মূলত প্রিন্টের জন্য করা হয়ে থাকে, ঠিক আছে। আর ভাইয়া হোয়াইটের আগে কালার কেন দিছি ওখানে? হ্যাঁ এটা কালার কেন কেন দিছি? দিছি, মনে করেন আমার যদি আমার মেইন ডিজাইনটার কালারই যদি হোয়াইট হয়, তাহলে আমার ব্লিডের কালারও যদি হোয়াইট হয়, তাহলে আমি ব্লিডটা কি মাপতে পারবো, মেজারমেন্ট কি করতে পারবে মেশিন, কোনোভাবে মেজারমেন্ট করতে পারবো না। সেজন্য আমরা কি দিছি, এখানে একটা ডিফারেন্ট কালার দিছি, যেখানে আমাদের কি মেশিনের সাহায্যে কাটতে যাতে খুব সহজ হয়, ঠিক আছে। আর ভাইয়া প্রত্যেকটা কাজের আগে কি মানে এইভাবে গ্রুপ করে হ্যাঁ সেটিং করতে প্রতিটা হবে নাকি? প্রতিটা ক্ষেত্রে কি করে ফেলতে হবে, গ্রুপ করে ফেলতে হবে। ফর এক্সাম্পল আমি ব্লিড করলাম, ব্লিডটা যদি গ্রুপ না রাখি বা ব্লিডের নাম যদি না দিই, তাহলে আমরা পরে কি এটা বুঝতে পারবো, পরে এটা কোনোভাবে আমরা কি করতে পারবো না, বুঝতে পারবো না। এই জন্য আলাদাভাবে আমরা কি দিলাম, ব্লিডটা নিয়ে গ্রুপ করে ফেলছি, ঠিক আছে। ক্লিয়ার সবাই? ঠিক আছে। আচ্ছা ওকে। আচ্ছা এরপর হচ্ছে আমাদের কি এখন মেইন ডিজাইন করতে হবে। আমি ব্লিডটা অফ রাখলাম, ব্লিডটা অফ রেখে আমরা ব্যাকগ্রাউন্ডে চলে আসছি। এখন ব্যাকগ্রাউন্ডে আসার পর দেখেন এই ডিজাইনটা করার জন্য আমার কি লাগবে, কিছু ইনফরমেশন লাগবে, তাই না। লোগোর ডিজাইন করতে হবে, এরপর হচ্ছে আমার এই কোম্পানিটার যে লোগোটা আছে, যে কোম্পানির জন্য করছি সেই লোগোটা লাগবে। এরপর হচ্ছে আমার কি লাগবে, কোন কোন ট্যাক্সগুলো আমরা এখানে রাখবো সেগুলো আমার কি করতে হবে, এখানে অ্যাড করাইতে হবে। তাহলে আমরা পাওয়ার পয়েন্টে যাই, তাহলে সিম্পলি আমরা এখানে যদি আসি, একটা লেয়ার ক্রিয়েট করলাম, সরি স্লাইড ক্রিয়েট করলাম, ক্রিয়েট করে ফার্স্ট অফ অল আমরা এখানে কি কি রাখবো দেখি।
আমরা এখানে ফার্স্ট অফ অল আমাদের লোগো লাগবে। ট্যাক্স যদি নিই আমরা এখান থেকে, আমাদের কি লাগবে? কোম্পানি লোগো, মানে লোগো, কোম্পানি লোগো লাগবে। সেকেন্ড হচ্ছে আমরা এখানে কি রাখতেছি, ইমেলটা রাখতে যাচ্ছি, তাহলে কোম্পানি মেল অ্যাড্রেস রাখবে, কোম্পানি মেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস রাখবে। এরপর হচ্ছে ওয়েব অ্যাড্রেস, ওয়েব অ্যাড্রেস লাগবে। এরপর হচ্ছে আমাদের আর কি কি রাখতে পারি আমরা এখানে, এরপর হচ্ছে লোকেশনটা আমরা রাখতে পারি, লোকেশন। এরপর হচ্ছে কোম্পানি ফুল নেম, লোগোর পর আমরা কি রাখতে যাচ্ছি, কোম্পানি ফুল নেম, মানে ফুল নেম। তাহলে দেখেন আমরা এখানে এই ডিজাইনের ক্ষেত্রে আমরা কি কি রাখবো। তারপর হচ্ছে আমরা এখানে আরেকটা কি রাখতে পারি, এফবি পেজ, পেজ রাখতে পারি। তাহলে আমরা এই ডিজাইনটার ক্ষেত্রে আমরা কি করব, এই কয়েকটা জিনিস রাখবো। নাম্বার ওয়ান হচ্ছে কি, আমার কি কোম্পানির লোগো লাগবে, তাহলে কোম্পানির লোগো আমরা এখানে নিয়ে আসি, পিকচারে গেলাম, পিকচারে যাইতে হবে না, আমি অ্যাড এর জন্য করি, তাহলে সিম্পলি এখান থেকে এই স্লাইডে এসে এই লেয়ারটা কন্ট্রোল সি দিয়ে আমি এখানে এসে কন্ট্রোল বি দিলাম, তাহলে আমার কি আসলো, নাম্বার ওয়ান লোগোটা চলে আসলো। এবার তো কোম্পানি ফুল নেম, ফুল নেম কি হতে পারে, তাহলে আমি এখান থেকে এসে ট্যাক্স বক্স নিলাম, ফুল নেম কি, একাডেমি অফ ইনফরমেশন টেকনোলজি, ইনফরমেশন টেকনোলজি, সরি এআইটি, তাহলে এটা চলে আসলো। দেন হচ্ছে আমার কি কোম্পানি মেল অ্যাড্রেস লাগবে, মেল অ্যাড্রেসের জন্য আমার কি লাগবে এখানে, মেল অ্যাড্রেস info@aitbangladesh.com, তাহলে মেল অ্যাড্রেস নিলাম। এরপর হচ্ছে আমার কি লাগবে, ওয়েব অ্যাড্রেস লাগবে, তাহলে ওয়েব অ্যাড্রেস কি দেখি, www.aitbangladesh.com, aitbangladesh.com নিলাম। এরপর হচ্ছে লোকেশন, আমাদের এর আগে আমরা কি রাখছি, এফবি গ্রুপ পেজটা রাখতে যাচ্ছি, তাহলে www.facebook, তো আমরা সিম্পলি কি করতে পারি, আমরা এতটুকু না রাখি /AIT বাংলাদেশ, AIT বাংলাদেশ দিলাম। এরপর হচ্ছে আমাদের লোকেশন, লোকেশন কোথায় কোথায় হবে, আমাদের লোকেশনটা কি হবে, আমাদের কোম্পানির লোকেশনটা এখানে ইনক্রিজ করতে যাচ্ছি, তাহলে সিম্পলি আমি এখানে কি দিব, 242 ভাই এটা কালার করছেন নাকি অটো হয়ে গেছে যে? এগুলা যদি লিঙ্ক হয়, .com যদি ওয়েব অ্যাড্রেস ওয়েব অ্যাড্রেস হয়, সেক্ষেত্রে অটোমেটিক কালার হয়ে যায় আর কি। এগুলো আমি জাস্ট কালার এখান থেকে ব্ল্যাক করে দিলাম, ব্ল্যাক। ওই কি হলো, রিমুভ লিঙ্ক করব প্রথমে, লিঙ্ক লিঙ্ক নেভারের সাথে সাথে দেখেন চলে গেছে। এরপর হচ্ছে হাজী ভবন, আমরা এখানে জাস্ট ডাটাগুলো নিচ্ছি যে, ঠিক আছে, ডিজাইন করার সময় যা কালার দেওয়া দরকার সেই কালারগুলো আমরা ডিজাইনে অ্যাপ্লাই করব। সেকেন্ড ফ্লোর, সেকেন্ড ফ্লোর নামে এফ স্মল লেটার করে দিই, সেকেন্ড ফ্লোর তারা বনিয়াছড়া, বনিয়ার চড়া, মেইন রোড, কক্সবাজার, কক্সবাজার 4700। তাহলে দেখেন আমার যা যা দরকার তা আমি কি করলাম, এখানে নিয়ে আসলাম। আমার এই ট্যাক্সগুলো লাগবে, এই লোগোটা লাগবে, তাহলে আমার এইগুলো হচ্ছে আমার রিকোয়ারমেন্ট, ঠিক আছে। তাহলে আমাকে রিকোয়ারমেন্ট দিল কি, আমার কোম্পানির মধ্যে এই জিনিসগুলো থাকতে হবে, যার আনসার হচ্ছে এই জিনিসগুলো। তাহলে এখন এই জিনিসগুলো আমরা এখানে ডিজাইন করাবো কোথায়, এই যে আমরা ফটোশপে যে লেটার হেডটা করলাম এখানে আমরা ডিজাইন করব। ফার্স্ট অফ অল আমরা এখানে লোগোটা ইনপুট করি, তাহলে লোগোটা যেখানে আছে সেখান থেকে আমরা ফাইল লোকেশন থেকে লোগোটা নিয়ে আসবো। ওপেনে গেলাম, ওপেন থেকে আমার লোগো কোথায় আসে, এখানে আসলাম, জিয়া অফিস ডাটা, তাহলে এখান থেকে দেখি এআইটি অরিজিনাল লোগো, ওকে ডান। তাহলে লোগোটা চলে আসলো না, এই লোগোটা আমরা সিম্পলি এখন আমাদের এই যে ডিজাইনটা করতেছি আমরা এই ডিজাইনে করতেছি মেবি। আচ্ছা দেখেন এই জিনিসটা যে আমরা পিএনজি ওপেন করছি, আমার এখানে কি ইন্ডেক্স ফাইল লেখা আছে, যার কারণে কি হচ্ছে না, এটা যাচ্ছে না। সেক্ষেত্রে আমরা শর্টকাট ওয়ে অ্যাপ্লাই করবো, হচ্ছে এখান থেকে
ম্যাজিক ওয়ান টুল নিব, এখানে ক্লিক দিলাম, দেন শিফট কন্ট্রোল আই দিয়ে ইনভার্স করলাম, ইনভার্স করে সিলেকশন টুল নিয়ে সিম্পলি এটা কি করে দিলাম, এই জায়গায় এসে ছেড়ে দিলাম। তাহলে দেখেন আমার লোগোটা চলে আসছে না। এখন লোগোটাকে আমরা কি করব, রিসাইজ করব, শিফট ধরে আমি এটাকে ছোট করলাম, যতটুকু ছোট করা দরকার। আমি লোগোটাকে ইনপুট করে রাখলাম। ফার্স্ট অফ অল আমি কি করছি, লোগোটাকে ইনপুট করে রাখছি। এখন এটার নাম দিলাম কি, লোগো। লোগো দেওয়ার পর আমি কি করলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, গ্রুপের নামও দিলাম কি, লোগো। ঠিক আছে, এখন লোগোটা নেওয়ার পর আমার কি করতে হবে, এরপর ট্যাক্সগুলো ইনপুট করতে হবে। তাহলে আমরা এখান থেকে পাওয়ার পয়েন্ট থেকে ট্যাক্সগুলো নিই। ফার্স্ট অফ অল এআইটি নিলাম, আমরা এই আইটিটা রাখতে যাচ্ছি না, এটা কেটে দিই। সিম্পলি এখান থেকে এই ট্যাক্সটা নিলাম, নিয়ে আমরা কি করব, ফটোশপে গেলাম, ফটোশপে নিয়ে ট্যাক্স টুল নিব, ট্যাক্স টুল নিয়ে সিম্পলি যদি আমরা এখানে ক্লিক দিই তাহলে দেখুন আমার এখানে চলে আসলে। এখান থেকে আমি ব্ল্যাক কালার, এই আপাতত একটা কালার দিয়ে আমরা কি করব, ট্যাক্সটা এখানে ইনপুট করব। দেন ওকে, আমি এটা আরও একটু কি দিলাম, সরি, ফন্ট সাইজ ইনক্রিজ করি, এখান থেকে আসি, এই ফন্ট সাইজ ইনক্রিজ করলাম, আর একটু ছোট করি। ওকে, তাহলে আমরা এই ট্যাক্সটাও পাইলাম। এই ট্যাক্সটার নাম দিলাম কি, এআইটি একাডেমি অফ ইনফো। এটা যদি রাখতে চাই তাহলে রাখতে পারবো, আদারওয়াইজ যদি কোনো ট্যাক্স রাখতে চাই তাহলে রাখতে পারি। সিম্পলি আমি এবার গেলাম এখানে, এখানে এসে আমরা কি করলাম, এই পুরো ট্যাক্সটাকে কি করব, সিলেক্ট করে নিয়ে নিব। সিম্পলি টেক্সটটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে নিলাম। নেওয়ার পর আমি ফটোশপে যাব, ফটোশপে এসে এটা কি করলাম, সিম্পলি এই জায়গায় এসে কি দিলাম, লিখলাম। এখানে আমি কি করব, টাইপ টুল নিয়ে এখানে সিলেক্ট করলাম, কন্ট্রোল বি দিলাম। তাহলে আমার এই ট্যাক্সগুলো এখানে কি হলো, চলে আসলো। তাহলে আমার কি এই জিনিসগুলো এখানে চলে আসলো। এই জিনিসগুলোর আমরা কি করতে পারি, এখন প্রতিটাকে আমরা আলাদা আলাদা লেয়ার ক্রিয়েট করে ফেলতে হবে। যেমন এখানে কি থাকতে হবে, ইমেলের জন্য একটা লেয়ার, ওয়েব অ্যাড্রেসের জন্য একটা লেয়ার, এফবির জন্য একটা লেয়ার, এরপর হচ্ছে আমার কি, লোকেশনের জন্য একটা লেয়ার। তাহলে সিম্পলি কি করতে পারি, আমার এটা যেহেতু একটা লেয়ার ক্রিয়েট হয়েছে, এটাকে অল্টার ক্লিক করে আমরা এখানে ডুপ্লিকেট বের করলাম, ক্লিক করে রেখে দেন এখানে ট্যাক্স টুল দিয়ে আমরা একটা কি নিলাম, এই ট্যাক্সটা নিলাম, কন্ট্রোল এক্স দিয়ে কাট করে ফেললাম। এখন আমি এটাকে রাইট করে দিই, এগেইন ট্যাক্স টুল দিয়ে এটাকে আমি কি করলাম, কন্ট্রোল বি দিলাম। তাহলে আমার এটাও চলে আসলো। আবার আমি কি করব, মুভ টুল নিয়ে এটাকেও ডুপ্লিকেট বের করলাম, ডুপ্লিকেট বের করে এখানে আমার যে ট্যাক্সটা দরকার সেটা এখানে কি করে দিব, ইনপুট করে দিব। তাহলে ট্যাক্স বক্স নিলাম, এখান থেকে আমি ওয়েব অ্যাড্রেসটা আলাদা করতে যাচ্ছি, দিলাম কন্ট্রোল এক্স, রাইট করে দিলাম, এখানে এসে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম। তাহলে ওয়েব অ্যাড্রেস হয়ে গেল। দেন হচ্ছে আমার কি করতে হবে, এই জিনিসটা নিতে হবে। এটা নিয়ে আমি কি করলাম, কন্ট্রোল এক্স করলাম, এক্স করে আমি কি করব, এটাকে রাইট করে দিলাম। দেন অল্টার মুভ টুল নিয়ে আমি এই লেয়ারটা কি করলাম, ডুপ্লিকেট বের করলাম। এখানে আমি কি দিব, ট্যাক্স টুল নিয়ে ডবল ক্লিক করলাম, সিলেক্ট হইলো, বি দিয়ে আমি কি করব, ট্যাক্সটা পেস্ট করলাম। এখন আমার সিম্পলি এই জায়গা থেকে আমার ট্যাক্সটা কি আসে, এখানে ট্যাক্স আছে, নিলাম সিম্পলি। তাহলে এই ট্যাক্সটা আমার এখানে চলে আসলো। ওকে, ডান। তাহলে আমার প্রতিটা ট্যাক্স আলাদা আলাদা কি হয়ে গেল, লেয়ার হয়ে গেল। তাহলে আমি এখন এগুলো কি করব, ট্যাক্সগুলোকে জাস্ট যেটা যেই নামে আছে সেটাকে আমি কি করে দিব, এই নামগুলো দিয়ে দিব। এটা হচ্ছে আমার কি, লোকেশন, লোকেশন নিলাম। এরপর হচ্ছে আমার এটা কি, এফবি পেজ, এফবি পেজ। তাহলে আমি কি দিলাম, রিনেম করে দিলাম। এরপর হচ্ছে আমার কি আছে এখানে, ওয়েব অ্যাড্রেস, তাহলে ওয়েব অ্যাড্রেস, ওয়েব অ্যাড্রেস দিলাম। দেন হচ্ছে আমার কি, এটা মেল অ্যাড্রেস, মেল অ্যাড্রেস, মেল অ্যাড্রেস নিলাম। এটা হচ্ছে কি আমার ফুল ফর্ম, ফুল ফর্ম নিলাম। তাহলে আমার ট্যাক্সগুলো ক্লিয়ার না, এতটুকু কি আমরা সবাই বুঝতে পারছি? কন্ট্রোল এক্স ওগুলা তো বুঝি নাই। এগুলো বুঝেন নাই? আচ্ছা, এগুলা হচ্ছে কন্ট্রোল, কন্ট্রোল। লেখাগুলো মুভ করছেন যে ওটা কিভাবে করছেন, আচ্ছা এই কিভাবে যে ওদিক দেখেন, ওদিক? আচ্ছা এই যে দেখেন এই ট্যাক্সটা আমি কি করছি, আমার এটা লেয়ার না, আমি প্রথমে কি করছিলাম, একটা লেয়ারের মধ্যে সব ট্যাক্স কি করছি, ইনপুট করছি। এখন আমি কি করতে যাচ্ছি, প্রতিটা ট্যাক্সের জন্য আলাদা আলাদা কি করতে যাচ্ছি, লেয়ার ক্রিয়েট করতে যাচ্ছি। সেক্ষেত্রে আমি যে লেয়ারটা আমার একটাই আছে, যেমন এই লেয়ারটা আছে না, এটাকে আমি ডুপ্লিকেট বের করবো। ডুপ্লিকেট কিভাবে বের করছি, কিবোর্ড থেকে অল্টার প্রেস করে রাখছি। দেন আমি এটাকে অল্টার প্রেস করে রাখা অবস্থায় যখন এদিকে ড্র্যাগ করলাম, তাহলে আমার আর একটা লেয়ার হয়ে গেল না। দেখেন এখানে এসে আমি কি করছি, এই ট্যাক্সটা আমি এখানে ইনপুট করব। তাহলে এখান থেকে ট্যাক্স টুল নিলাম, ট্যাক্স টুল নিয়ে যেটাকে আমি কাট করতে যাচ্ছি সেটাকে জাস্ট সিলেক্ট করলাম, সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল এক্স দিলে কি হয়, এটা কাট হয়। দেন আমি যখন এখানে এসে আবার কি পেস্ট করতে যাচ্ছি, তাহলে সিম্পলি এই ট্যাক্সটাকে কি করব, যেটাতে পেস্ট করবো সেটা সিলেক্ট করে কন্ট্রোল বি দিলে আমার কি হবে, ওটার পরিবর্তে আমার এই ট্যাক্সটা কি হয়ে যায়, পেস্ট হয়ে যায়।
এখন কি কন্ট্রোল বি দিতে হবে। হ্যাঁ, কন্ট্রোল বি হচ্ছে পেস্টের কিবোর্ড কমান্ড। এই যে আমি যদি এখানে লিখে দিই টেক্সট টুল কাট, কাট হচ্ছে কি আমার সরি ctrl প্লাস এক্স, পেস্টের জন্য আমার কি ctrl প্লাস বি, এটা হচ্ছে কি কফি কার্টের কি কিবোর্ড কমান্ড। ঠিক আছে, এরপর হচ্ছে আমরা যদি ডুপ্লিকেট লেয়ার বের করতে চাই তাহলে কন্ট্রোল ডি দিলে এটা নিলাম। এটা প্রত্যেকটা ওই লেয়ারের জন্য করবো যে এই কাজটা, না এইটার ক্ষেত্রে হচ্ছে এই যে আলাদা দেখেন, আলাদা লেয়ারের জন্য। না না আমার যে কোনো ক্ষেত্রে করতে পারি। আমি যদি এই লোগোটাকে কপি করে আর একটা পেস্ট করতে চাই তাহলে আমি এটা কি করতে পারি, এই প্রসেসটা অ্যাপ্লাই করতে পারি। দেখেন আমি সিম্পলি কি করলাম, এই যে দেখেন আমি এই যে পিকচার আছে না, এটাকে আমি কপি করে পেস্ট করতে যাচ্ছি আরেকটা, তাহলে কন্ট্রোল সি দিয়ে নিলাম, এখানে এসে কন্ট্রোল বি দিলাম। অথবা আমার দেখেন লোগো কোথায়, আমার এইটা না লোগো, কন্ট্রোল সি দিয়ে আমরা যদি এখানে এসে কন্ট্রোল বি দিই তাহলে দেখেন আমার এটা হচ্ছে না। কিন্তু আমার এই যে টেক্সট যেটা আছে এটা যদি আমি এখানে কি করি, টেক্সট টুল দিয়ে প্রথমে সিলেকশন করব, সিলেক্ট করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিলে আমার কি হবে, এই টেক্সটটা কপি হয়। আবার যদি আমি কোনো জায়গায় পেস্ট করতে চাই তাহলে টেক্সট টুল নিয়ে এখানে যদি বি দিই তাহলে পেস্ট করতে পারবো। দ্যাট মিনস কপি কার্ডের জন্য আমরা কন্ট্রোল এক্স অর পেস্টগুলো কি করব, ইউজ করব। আলাদা লেয়ারের জন্য এমন কোনো কথা নাই, এটা আমার অন্য ক্ষেত্রেও কি করতে হতে পারে, ডুপ্লিকেট লেয়ার ক্রিয়েট করতে হতে পারে বা আমার টেক্সটগুলো কপি করতে হতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে কপি কার্ডের কিবোর্ড কমান্ড জাস্ট। আর এখানে আমি দুইটা লাইন ক্রিয়েট করতে যাচ্ছি, সেক্ষেত্রে আমি এটাকে প্রথমে ট্যাক্সগুলো ছোট করলাম। ফয়সাল সাহেব এখন কি বুঝতে পারছেন? জি ভাইয়া, আচ্ছা এমনিতে দেখা যাচ্ছে আপনি ওই মুভ করার জন্য ওটা করছেন। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে জাস্ট আমি কি করছি আলাদা আলাদা লেয়ার করে ফেলার জন্য কার্ড আর কপি সাহায্যে আমি কি করছি এটাকে আলাদা করে ফেলছি। এখন আমি এই যে আমার লোকেশন আছে এই লোকেশনটা আমি এখানে নিব, অথবা লোকেশনটাকে আমি দুইটা লাইন ক্রিয়েট করতে যাচ্ছি, তাহলে দেখেন কি করছি, টেক্সট টুল দিয়ে এখানে ক্লিক দিলাম, যেখান থেকে আলাদা করতে যাচ্ছি সেখানে ক্লিক দিয়ে আমি কিবোর্ড থেকে এন্টার প্রেস করলাম, আমার কি হয়েছে, দুটো লাইন ক্রিয়েট হয়েছে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমার টোটাল কি আসলো, কন্টেন্টগুলো চলে আসছে। এখন ফার্স্ট অফ অল আমি ডিজাইন করা শুরু করব। তাহলে আমাদের নামাজের সময় হয়ে গেছে, আমরা সবাই নামাজ পড়ে আসবো। তাহলে আমরা কি করলাম, আমাদের ডিজাইনের মধ্যে যে যে কন্টেন্টগুলো দরকার সমস্ত কন্টেন্ট আমরা এখানে কি করে ফেললাম, ইনপুট করে ফেললাম। এখন আমরা কি করলাম, আস্তে আস্তে ডিজাইনটা ক্রিয়েট করি। আমরা লেয়ার প্যানেলটা ওপেন করি, ওপেন করার পর আমরা এখানে সিম্পলি কি করব, জাস্ট আমি এখানে একটা শেপ ইনপুট করতে যাচ্ছি। বা ফার্স্ট অফ অল আমি লোগোটাকে ধরি, লোগোটাকে একটু ভাইয়া ম্যাম, আমাদের ম্যাম এখানে ক্লাসে অ্যাড হতে যাচ্ছে। তো অ্যাড হতে বলেন। হতে পারতেছে না নাকি? কেন? আপনাকে অ্যাড করাইতে বলতেছে। উনি তো জয়েন হয়েছিল অলরেডি একবার, আর এখন জয়েন দিতে বলেন, গ্রুপে গিয়ে কেউ একজন এখন জয়েন দিতে বলেন। আচ্ছা তাহলে আমি ফার্স্ট অফ অল লোগোটাকে বসাই। দেখেন আমি কি করছিলাম, আমাদের সেফ জোনের বাইরে, সেফ মার্জিনের বাইরে আমরা কোনো কন্টেন্ট রাখবো না। তাহলে লোগো আমরা কি করতে পারবো না, এভাবে আমরা রাখতে পারবো না, মাস্ট বি আমাদের এর ভিতর রাখতে হবে। তাহলে এটা শিফট ধরে আমি একটু ছোট করলাম, ছোট করে এটা জাস্ট সিম্পলি ওকে করলাম, এখান থেকে এসে এটাতে এই জায়গায় বসাই দিলাম। আর একটু পরে গিয়ে আমরা এখানে কি করে দিলাম, এই জিনিসটাকে বসাই দিলাম। বসাই দেওয়ার পর আমরা কি করব, এই ফার্স্ট ডিজাইনের পর আমরা এখানে সিম্পলি একটা লাইন সেগমেন্ট টুল ইউজ করি। এখানে লাইন টুল নিলাম, লাইন শেপ টুল নিয়ে আমরা এখান থেকে সিম্পলি এটাকে কি করলাম, এভাবে ড্র করলাম। ড্র করার পর এখানে কালার দিব হচ্ছে, আমরা এখান থেকে কি দিব, এইটার কালার দিব হচ্ছে আমাদের লোগোর কালারটা। ঠিক আছে, আমরা এখান থেকে জাস্ট সিম্পলি লোগোর কালারটা পিক করার জন্য আমাদের কি করতে হবে, এখান থেকে এসে আমরা আইড্রপার টুলটা নিব, আইড্রপার টুল নিয়ে এখান থেকে কালারটা পিক করলাম। দেন আমি এই কালারটাকে এখান থেকে এই কালার কোডটা কি করলাম, সিম্পলি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। দেন এখানে এই যে আইকন আছে এখানে এসে ক্লিক দিয়ে আমরা কি করলাম, বি দিয়ে পেস্ট করে দিলাম। ওকে ডান, তাহলে আমার ওই কালারটা এখানে চলে আসলো না। এখন আমি এই জিনিসটা একটু কি করব, ইনক্রিজ করাইবো। তাহলে সিলেকশন টুল নিলাম, সিলেকশন টুল নিয়ে আমি এখানে একটু জুম করব, জুম করার পর আমি সিম্পলি এটাকে ধরে শিফট ধরে একটু ইনক্রিজ করি। তাহলে দেখেন আমি দুইটা কি দিলাম, পিক্সেলে দিলাম। তাহলে দেখেন আমার এটা ইনক্রিজ হয়েছে না। আমি চাইলে আর একটু ইনক্রিজ করতে পারি, আর একটু ইনক্রিজ করলে বেটার হবে। এখান থেকে নিয়ে এটাকে দিলাম। ওকে ডান। এখন দেখেন আমার কি এই যে শেপটা ক্রিয়েট করলাম, এটা কি করলাম, আমার লোগোর উপরে লোগোর নিচে থাকবে। এখন আমি এখানে আরেকটা শেপ ইউজ করব, যে শেপটা আমি এখান থেকে এসে এই যে এটা বুঝে না, আরেকটু বলে ভালো। আচ্ছা এটা বুঝেন নাই,
ফার্স্ট অফ অল দেখেন আমি এই লোগোটাকে বড় ছিল আমার বড় থেকে ছোট করলাম, ছোট করে আমরা এই জায়গাতে কি করে দিলাম, বসাই দিলাম। বসাই দেওয়ার পর আমরা এখান থেকে নিচ থেকে একটা কি দিব, লাইন ড্র করব। সেজন্য আমরা কি করলাম, এই যে শেপ টুলে এসে লাইন টুলটা নিলাম, লাইন টুলটা নিয়ে আমরা শিফট ধরে, শিফট কেন ধরলাম, আমাদের লাইনটা যাতে এদিক ওদিক না হয় সেটার জন্য আমরা শিফট ধরে এটা কি করছি, ড্র করছি, যাতে আমার লাইনটা একদম সোজা হয়। ঠিক আছে, দেন আমি এখান থেকে কালার অ্যাপ্লাই করার জন্য এখানে দেখেন বিভিন্ন কালার আছে। আমার লোগোর একুরেট কালারটা আমরা এখানে পাচ্ছি না বিদে কি করলাম, এখান থেকে আমি এই যে এখানে আসে কি করলাম, প্রথমে আমি আইড্রপার টুল দিয়ে কালারটা পিক করছি। এখানে ক্লিক দিলে আইড্রপার টুল দিয়ে আমরা সবাই জানি ফোরগ্রাউন্ড আমার কালারটা চলে আসে। দেন আমি কালারের ফোরগ্রাউন্ডের উপর ডবল ক্লিক করলাম, ডবল ক্লিক করার পর কালার পিকারটা আমার কি হলো, অন হলো। এখন হচ্ছে আমার এই কালারটার কোডটা হচ্ছে কোনটা, এই যে নিচে হ্যাশ দেওয়া যে এটা আছে, এটা হচ্ছে আমার কালার কোড। তাহলে এটা কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম, দেন আমি ওকে করে দিলাম। এগেন এখানে এসে শেপ, যেটা আমি লাইন শেপ নিলাম, সেই শেপের উপরে দেখেন কর্নারে একটা আইকন ক্রিয়েট হয়েছে না, এখানে আমি ডবল ক্লিক করলাম। ডবল ক্লিক এখানে যখন করলাম আমার কি আসলো, কালার পিকারটা অন হলো। এখন আমি এই যে হ্যাশের মধ্যে যে কোডটা আসে, এখানে আমরা যে কোডটা কপি করছিলাম সেটা কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম, ওকে করলাম। তাহলে কি হলো, আমার লোগোর এক্সুয়াল কালারটা আমার কোথায় আসছে, লাইনে আসছে না। এখন আমি লাইনটাকে কি করতে যাচ্ছি, একটু ইনক্রিজ করতে যাচ্ছি, দ্যাট মিন্স লাইনটার সাইজ একটু আমরা বাড়ছে। কপি কেন করছি, কন্ট্রোল সি দিয়ে। কপি কেন করছি, আচ্ছা এখানে আসেন, এই জিনিসটা কি আমার মুখস্থ রাখা পসিবল, 0071 বিবি, তাহলে এটা আমার ফার্স্ট টাইম নাও হতে পারে, বা আমরা এখান থেকে এসে যখন এটাকে কি করলাম 0071 বিবি, এটা যখন আমরা এখানে এসে কি করতে যাচ্ছি, এই যে কোনো নাই, আমরা এখানে 0071 ডবল বি লিখলাম না, ডবল বি লিখলাম, ডবল বি লিখাতে আমি কালারটা পাইলাম। এখন যখন আমি ওকে করলাম তাহলে আমার কি এসে কালারটা আসলো। এখন আমি চাচ্ছি না আমি লিখবো না, আইড্রপার টুল নিলাম, এখান থেকে এসে এই ট্যাক্স যেটা আছে এটাকে কপি করে নিব, যেটা আমার কি হবে, ডুপ্লিকেট হিসাবে আমার কাছে থাকবে, আমি যে কোনো জায়গায় কি করতে পারবো, এটাকে পেস্ট করতে পারবো। তাহলে রাইট ক্লিক করে দেখেন কপি আছে না, কপিতে দিলাম, ওকে করলাম। এখান থেকে এসেন, আমার প্রথমে লিখে দিছিলাম না, এখন আমি লিখে দিব না, সিলেক্ট করে রাইট ক্লিক করে পেস্ট করে দিলাম, তাহলে ওই ট্যাক্সটা আমার এখানে চলে আসছে না। এইটার জন্য আমরা কপি করে পেস্ট করলাম। এখন কি বোঝা গেছে ফয়সাল সাহেব? আর কাজটাকে সহজ করার জন্য আমরা কি করে থাকি, কপি কাট পেস্ট এগুলো করে থাকি। ঠিক আছে, আচ্ছা ওকে। এখন আমি সিলেকশন টুল দিয়ে আমি কি করতে যাচ্ছি, আমার এই লাইন টুলটাকে একটু ইনক্রিজ করতে যাচ্ছি। তাহলে আমি জুম করলাম, আর একটু জুম করি, জুম করার পর আমরা এখান থেকে দেখেন এটাকে জাস্ট এদিকে এসে কার্সরটা এটা আসলো, দেন এটাকে আমি 3টা লাইন ইনক্রিজ করলাম, ইনক্রিজ করে ওকে করলাম। কন্ট্রোল 0 দিয়ে আমি কি করলাম, এটাকে 100 সাইজে গেলাম। ওকে, আচ্ছা তাহলে তো ভাইয়া বাকিরা কই এখনো জানি না। আচ্ছা ওকে, বাদ দেন, যারা আসছে তাদেরকে নিয়ে ক্লাস কন্টিনিউ করি। তাহলে আমি কি করলাম, এখানে একটা লাইন কি করলাম, ড্র করলাম। এবং লাইন ড্র করার পর আমি এই শেপটা কি দিয়ে দিলাম, নামটা চেঞ্জ করে দিচ্ছি লাইন টুল। আদিল ভাই স্টুডেন্ট কল দিছে মনে হয়, লাইন টুল। ওকে, লাইন টুল ক্রিয়েট দিয়ে দিলাম। দেন হচ্ছে আমি এখানে কি করতে পারি, এখানে আমি আরেকটা শেপ ইনক্রিজ করতে চাচ্ছি এই জায়গার মধ্যে, সেটার জন্য আমি শেপে গেলাম, শেপ থেকে এসে রাউন্ড শেপটা নিলাম। রাউন্ড শেপটা নিয়ে আমরা এখান থেকে সিম্পলি কি করে দিলাম, এটাকে ড্র করলাম। ড্র করার পর এই যে দেখেন আমাদের রাউন্ডটা একটু কি করবো, ইনক্রিজ করবো, সেই জন্য আমি এখান থেকে একটু দিলাম, আমি আর একটু কমাই। এখানে দেখেন আমি একটা চেঞ্জ করছি, সবগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে না, কারণ হচ্ছে আমার এখানে লিঙ্ক করা আছে। এই লিঙ্ক যদি করা না থাকে তাহলে শুধুমাত্র যেটা চেঞ্জ করতে যাচ্ছি সেটা কি হবে, চেঞ্জ হবে। এই শেপটা দেওয়ার পর আমরা কি করবো, এখান থেকে জাস্ট এটাকে এখন মুভ টুল দিয়ে আমি এই জায়গায় এসে এটাকে রাউন্ড করে ঘুরাই দিয়ে বসাই দিব, এই যে এটাকে বসাই দিলাম, এই জায়গায় এসে আমি সিম্পলি এটাকে ঘুরাই দিলাম। ওকে, ডান। তাহলে আমি এই শেপটা এখানে দিলাম, দেওয়ার পর দেখেন এই শেপের কালারও কি দিছি, আমি এই কালারটা দিছি। তাহলে আমি যদি এখান থেকে আইড্রপার টুল নিই, কালারটা নিলাম, তারপর এগেন এখানে যদি আমরা কালারটা ইমপ্লিমেন্ট করতে চাই তাহলে লেয়ারে যাব, এই শেপে গেলাম। কালারটা কি অটো হয়ে গেছে নাকি? হ্যাঁ, কালার হচ্ছে আমরা লাস্ট টাইম এই শেপের মধ্যে এই যে ফোরগ্রাউন্ড কালার এটা অ্যাপ্লাই করছিলাম দিয়ে এই কালারটা অটোমেটিক চলে আসছে। ঠিক আছে, তাহলে আমার কি হলো, এতটুকু আমার কি আসছে। এখন হচ্ছে আমার হেডার সাইজটা আমরা কি করতে পারি, শেষ করতে পারি। হেড লেটার হেড ডিজাইনগুলো খুব সিম্পল হয়ে থাকে, এটা তো আমাদের গর্জিয়াস কোনো ডিজাইন করতে হয় না, এটা সিম্পলি আমরা কি করতে পারি, ডিজাইন করতে পারি। আমরা চাইলে এটাকে আর একটু এদিকে ইনক্রিজ করতে পারি, ইনক্রিজ করলাম। ওকে, ডান। কন্ট্রোল 0 দিলাম, দেওয়ার পর আমার এতটুকু কি হলো, এতটুকু কাজ আমার শেষ। এখন আমি হেডারের ক্ষেত্রে কাজ কি করলাম, শেষ করলাম। দেন হচ্ছে আমি ফুটারের ক্ষেত্রে কি করব, কাজটা করব। এখন আমি চাচ্ছি এই যে আমরা এখানে যে ইঞ্চিটা আমরা ফাঁকা রাখছি, ঠিক সেম ইঞ্চিটা আমরা কি করতে চাচ্ছি, আমার ফুটারও রাখতে চাচ্ছি। তাহলে এখান থেকে আমরা এটা নেওয়ার জন্য কি করলাম,
এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিলাম, রেক্টেঙ্গেল নিয়ে আমরা এই জিনিসটা কি করলাম, এতটুকুতে আমরা ইনক্রিজ করি। এই যে আমার কি এটা হাইট হচ্ছে 91 পিক্সেল, তাহলে আমরা এটা 91 পিক্সেলে নিলাম না, এটাকে সিম্পলি আমি এখানে এসে কি করে দিলাম, নিচে এসে এটাকে সেম সাইজের হয় মতো আর কি আমার, আমি কতটুকু থেকে নিয়ে দিলাম সেফটি মার্জিন থেকে, ওকে এটা। তাহলে এটাকে আমি এখানে বসাই দিলাম, বসাই দিয়ে আমি এখানে কি করব, এখানেও সেম আমি এই লাইনটাকে ডুপ্লিকেট বের করব। এটাকে আমি কি করলাম, এখানে আসি, লাইন শেপ কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট বের করলাম, দেন এটাকে মুভ করে আমি এটাকে নিচে এসে বসাই দিব। নিচে এসে কি করলাম, এখানে এসে বসাই ভাই দিলাম। এই কাজটা কি অর্ডার দিয়ে করা যায় নাকি? হ্যাঁ, অল্টার দিয়ে করা যায়, অল্টার ধরে যখন আপনি টান দিবেন এই টেক্সটটা এই লাইনটা এখানে চলে আসবে, ঠিক আছে। তাহলে এটা করার পর আমার এই কাজটা শেষ। তাহলে এই লাইনটা আমরা কি করতে পারি, এখানে লাইন যেহেতু দুইটা, একটা হচ্ছে লাইন হচ্ছে আমার কি লাইন ফুটার, ফুটার দিলাম, এটা হচ্ছে আমার হেডার লাইন, হেডার, ওকে ডান। তাহলে দুইটা আমার লাইন হলো। এখন আমি এই যে এটা নিলাম, এটাকে আমরা সিম্পলি এখানে এসে এই জায়গাতে আমরা কি করে দিলাম, সরি অল্টার ধরে আমরা ডুপ্লিকেট বের করলাম, ডুপ্লিকেট বের করার পর এখানে আমি এটাকেও ঠিক সেম পজিশনে রাউন্ড করে নিলাম, রাউন্ড করে এটাকে আমরা কি করলাম, এই জায়গাতে এটাকেও আমরা কি করে দিছি, বসাই দিছি সিম্পলি, ওকে দেন ডান। তাহলে আমার ফুটারের কাজ শেষ। এতটুকুতে আসার পর আমরা কি করলাম, এখানে এসে আমার এই ট্যাক্সগুলো ইনপুট করা দরকার। এখন আমি এই ট্যাক্সটা কি করব, এখানে এসে এই জায়গায় রাখতে যাচ্ছি। তাহলে এটার একটু সাইজ ছোট করি, তাহলে আমরা সবাই জানি ট্যাক্সের যদি কোনো সাইজ ইনক্রিজ ওভার ডিক্রিজ এ ধরনের কাজ করতে হয়, তাহলে আমরা কি করতে পারি, উইন্ডোতে এসে ক্যারেক্টার্সে ক্লিক দিলে আমরা ক্যারেক্টার্সের মধ্যে একসাথে কি পাই, সবগুলো পাই। তাহলে আমি এখানে ফন্ট দিতে যাচ্ছি 24, 24 ফন্ট সাইজ দিব। দেন হচ্ছে আমি এখানে ফন্ট সাইজ কি দিব, ফন্ট স্টাইল, মেন হচ্ছে আমাদের ফন্ট গুলো যাতে সুন্দর হয়, মাস্ট বি ফন্ট গুলো যেগুলো সুন্দর হয় সেটা আমরা খেয়াল রাখবো। তাহলে আমি সিম্পলি এখানে কি দিয়ে যাচ্ছি, আমার এখানে গৌতম ফন্টটা দিয়ে এর যাচ্ছি। ক্যারেক্টার উইন্ডো থেকে আনবো তো নাকি? হ্যাঁ, ক্যারেক্টার উইন্ডো থেকে আনে, অথবা এই যে দেখেন আমার এখানে আসে না, এখানের মধ্যে আমার এই যে অ্যাড যেটা আছে এটা হচ্ছে কি ক্যারেক্টার্সের আইকন, আমরা যদি এটা চিনে থাকি এখানে ক্লিক দিব, আদারওয়াইজ যদি এটা এখানে না থাকে তাহলে আমরা উইন্ডো থেকে ক্যারেক্টার্সে ক্লিক দিলে এটা চলে আসবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে ফন্ট স্টাইল দিচ্ছি হচ্ছে গৌতম ফন্ট, গৌতম, গৌতম দিলাম। তাহলে গৌতম দিছি, এখন দেখেন এখানে কি আসছে, গৌতম লাইট আসছে, গৌতমের অনেকগুলো ভার্সন আছে, সেজন্য আমি এখানে গৌতম বোল্টটা দিলাম। বোল্টটা দেওয়ার পর এটার আর একটু কি করলাম, ফন্ট সাইজ ছোট করলাম, আমরা এখানে কি দিব, 18 দিব। 18 দেওয়ার পর আমি কি চাচ্ছি, এই টেক্সটটাকে একদম সেন্টারে রাখবো এখানে। এখানে আমি এটার কালার দিতে যাচ্ছি একটু ডার্ক কালার দিব, এই যে এটা দিব, ওকে করলাম। ওকে করার পর এই টেক্সটটা আমরা এখন সেন্টারে কিভাবে করব, এখান থেকে আমি যদি এটা একটা সেন্টারে আনার জন্য অপশন নিই, তাহলে এখানে কি করতে পারি দেখি। এটা হচ্ছে আমরা রেক্টেঙ্গেল নিব, রেক্টেঙ্গেল আমার পেজ যতটুকু আছে ততটুকু আমি ড্র করলাম, ড্র করছি। দেন আমি এটাকে এখানে নিচে রেখে দিই, এটাকে একটু জুম করি, ওকে নিলাম, ওকে। এখন আমি এটা আর এটা দুটাকেই কি করলাম, সিলেক্ট করব, এখান থেকেও সিলেক্ট করব, এটাও শিফট ধরে আমরা কি করব, সিলেক্ট করব। সিলেক্ট করার পর দেখেন আমার এই অ্যালাইনমেন্টগুলো অন হয়ে গেছে না। এখন আমি এখান থেকে এই যে অ্যালাইনটা মিডল অ্যালাইনমেন্টটা কি দেব, হরিজন্টালি মিডল অ্যালাইনমেন্টটা দিলাম, তাহলে আমার এটা সেন্টারে চলে গেছে। এখন আমার এটার কাজ সেটা ডিলিট করে দিলাম, সিম্পলি একটু উপরে করে দিলাম। তাহলে কি আসলো, আমার একাডেমি অফ ইনফরমেশন টেকনোলজি এই টেক্সট এখানে চলে আসলো। এখন হচ্ছে এটা আমার না করে পারা যায় না ভাইয়া? এটা না করে আপনার এই যে অ্যালাইনমেন্ট গুলো অন করতে হবে মাস্ট বি, অথবা আপনি এখানে টেক্সট টুল নিয়েও কি করতে পারেন, টেক্সট টুলে আসেন, সেক্ষেত্রে আপনার টেক্সটটা সেন্টার অ্যালাইনমেন্ট, এখান থেকে কি হবে, এটা হলো আপনার বিভিন্ন টেক্সট থাকে সেক্ষেত্রে অ্যালাইন হবে। মাস্ট বি আপনার যদি সেন্টার করতে হয় তাহলে অন্য একটা শেপের কম্বাইনে কি করতে হবে, সেন্টারে করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখন আসি আমরা এখানে কি করব, এই যে আমাদের ওয়েব অ্যাড্রেসগুলো কি করাবো, অ্যাড করাবো এই অ্যাড্রেসগুলো। তাহলে ফার্স্ট অফ অল আমরা এখানে একদম আইকন দিয়ে কি করাইতে যাচ্ছি, অ্যাড করাইতে যাচ্ছি। সেক্ষেত্রে আমার কি করতে হবে, এখন দেখেন এই জিনিসগুলো আমার মাস্ট বি এই ট্যাক্সের ভিতরে রাখতে হবে, এটার ভিতরে। তাহলে আমার কি করতে হবে, এটাও এখানে নিয়ে ফার্স্ট অফ অল আমরা এখানে কি নিব, আমাদের ওয়েবটা নিই, ওয়েবটা নিয়ে আমরা এখানে ফন্ট সাইজ দিব হচ্ছে 10 ফন্ট সাইজ দিব। আমরা আমরা সবাই খেয়াল রাখবো 10 এর নিচে যাতে কোনো ফন্ট সাইজ না দিই, মাস্ট বি আমার কি করতে হবে, 10 এর উপরে ফন্ট সাইজ রাখতে হবে। তাহলে আমি 10 দিলাম, 10 দিলে দেখেন আমার এই ফন্ট সাইজটা হচ্ছে, আমরা 12 দিতে পারি, মেবি 12 দিলাম।
ঠিক সেম ভাবে আমরা এটাও নিলাম, এটাও নিচ্ছি, এটারও আমি কি করব 12 ফন্ট সাইজ দিব, ফন্ট সাইজ ছোট করলাম, এটার ওইখানে আন রাখলাম। দেন হচ্ছে এটি বাংলাদেশ, এটা রাখলাম, এখানে কি করলাম আমরা ফন্ট সাইজ ছোট করে দিব। তখন আসি এখানে ফন্ট সাইজ ছোট করার জন্য কি করতে পারি, সরি এখান থেকে এসে 12 করে দিলাম, তাহলে ফন্ট সাইজ ছোট হলো না। এখন এই যে আমার কি আছে লোকেশন আছে না, লোকেশনটা আমরা 2 লাইন করছিলাম, এখন এটাকে আমরা 1 লাইনে করে ফেলি, একবার থেকে এসে ডিলিট করে দিলাম, স্পেস ডিলিট করলাম। এটারও ফন্ট সাইজ আমাদের প্রত্যেকটা কাজ কি আলাদা আলাদা লেয়ার নিয়ে করতে হবে? হ্যাঁ মাস্ট বি প্রত্যেকটা কার আলাদা আলাদা করতে হবে। এখন যদি সবগুলোকে এক করতে চাই তাহলে আমাদের কি হবে, এটা একটু ঝামেলা হয়। আচ্ছা ওকে, এখন এটাকে আমরা 14 দিছি, কারণ 12 ইউজ করি, 12 ইউজ করলাম, এখানে রাখি। এখন আমি চাচ্ছি কি আমার এই যে দেখেন ওয়েবের আমাদের কিছু কি হয়, আইকন হয় না, এ ধরনের আমরা কিছু কি দিব, ওয়েব আইকন ইউজ করব, এরপর মেল আইকন ইউজ করব, এরপর হচ্ছে আমরা কি ইউজ করব, ফেসবুকের আইকন ইউজ করব। আর এই আইকনগুলো কোথায় পাওয়া যায়, এই আইকনগুলো আমরা ফ্রি কি করতে পারি, ডাউনলোড করতে পারি। দেখেন আমরা যখন গুগলে যাব, গুগলে গিয়ে আমরা এখানে কি করতে পারি, আইকন আমাদের কি লাগবে, আইকন না, সেক্ষেত্রে আমাদের একটা ফ্রি সাইট আছে, সেটা হচ্ছে এটা ফ্ল্যাট আইকন, মেবি ফ্ল্যাট আইকন, ফ্ল্যাট, এই যে দেখেন ফ্ল্যাট আইকন চলে আসছে না, ফ্ল্যাট আইকন আমরা এন্টার করব, তো উপরে যে একদম ফার্স্ট যেটা আছে সেটাতে ক্লিক দিব, তাহলে আমার কি আসবে, এখানে ম্যাম কি লিখছে, জয়েন করতে পারবেন এখন, ওকে গুড। আচ্ছা এখন আসি, এই যে এখান থেকে আমার কি লাগবে, ফ্ল্যাট আইকন গুলো লাগবে, আমার এখানে এটা আছে, এটা অফ করে দিলাম। আমাদের এখানে কি দরকার, ফার্স্ট অফ অল আমাদের একটা, ও সরি আমাদের এখানে একটা মেন যেটা আছে এটা আমরা কিন্তু ভুলে গেছি, এখানে একটা কল নাম্বার আমাদের অ্যাড করাইতে হবে না। তাহলে ফার্স্ট অফ অল আমরা একটা কল আইকন নিই, আমরা ব্রাউজারে গেলাম, এখানে এসে আমি কল আইকন সার্চ করব, কল দিয়ে যখন আমরা এন্টার করলাম, তাহলে দেখেন আমার এখানে অনেকগুলো কল আইকন চলে আসছে না। এখন এখান থেকে আমি কি করব, একটা আইকন অ্যাড করাবো, এই যে দেখেন এখানে এই যে আইকন, এই আইকন যেটা দেখা যাবে এটা হচ্ছে প্রিমিয়াম, দ্যাট মিনস এটা হচ্ছে আপনার টাকা দিয়ে কিনতে হবে, আর এটা হলো আপনার ফ্রি। তাহলে এটা যদি নিতে হয় তাহলে আপনি সিম্পলি এই অ্যাড আইকনে ক্লিক দিবেন, তাহলে দেখেন আপনার এটা এখানে অ্যাড হয়ে যাবে, দেখেন চলে আসছে না কল আইকন। এরপর আমার দরকার হচ্ছে মেল আইকন, তাহলে মেল দিব, মেল দিয়ে যখন আমরা এন্টার করলাম, এখান থেকে সার্চ বারে ওকে করলাম, একটু ওয়েট করব, তাহলে আমার মেল চলে আসছে। এখন এখান থেকে আমার মেল আইকন যেটা দরকার সেটা জাস্ট এখান থেকে সিম্পলি কি করে নিব, অ্যাড করে নিব, এটা আমি অ্যাড করে নিলাম, এই আইকনে ক্লিক দিলাম, তাহলে দুটো আমার কি হলো, চলে আসলো। এরপর আমার কি ওয়েব লাগতেছে না, ওয়েব আইকন দিব, ওয়েব দিলাম, ওয়েব দিয়ে ক্লিক করলাম, তাহলে দেখি ওয়েব আইকন আসে কিনা, এই দেখেন ওয়েব আইকন চলে আসছে না। এখান থেকে আমার যে ওয়েব আইকনটা দরকার সেটা সিম্পলি এখান থেকে ক্লিক দিলাম, তাহলে আমার ওয়েব আইকনে অ্যাড হয়ে গেল। এরপর আমার একটা কোন আইকন দরকার, ফেসবুক না, তাহলে ফেসবুক আমি চার্জ করলাম, ফেসবুক লোগো, আমরা এখানে ক্লিক দিয়ে দিলাম, চার্জ দিই, তাহলে এখন ফেসবুক লোগোতে দিই, এই যে দেখেন আমার ফেসবুক অনেকগুলো লোগো আসছে না, তো আমি এখান থেকে সবগুলো ব্ল্যাকই নিচ্ছি, তাহলে আমরা এই আইকনটা নিই, এখনটা ভাই এগুলা ডাউনলোড করার জন্য ফ্ল্যাট হ্যাঁ যেতে হবে না? ফ্ল্যাট আইকন, ফ্ল্যাট আইকন, এই যে ফ্ল্যাট আইকন আছে না, এই ফ্ল্যাট আইকনে যাব আমরা ডাউনলোড করার জন্য, ঠিক আছে। তো আসলাম, এখন দেখেন আমার যদি আরো কিছু দরকার হয়তো টুইটার লাগতো, তাহলে আমরা এখানে টুইটার লিখতাম, টুইটার, টুইটার যদি লিখি তাহলে আমরা টুইটারের লোগো পাইতাম। এরপর যদি আমাদের ইনস্টাগ্রাম দরকার হতো তাহলে ইনস্টাগ্রাম আমরা নিতাম। তাহলে আমার এই চারটা দরকার, আমরা এই চারটা অ্যাড করার পর কি করব, দেখেন এখানে এসে আমরা কি করব, কালেকশনে, এই যে কালেকশন আছে না, কালেকশনে এসে দেখেন নিচে কি আছে, ডাউনলোড কালেকশন, তাহলে ডাউনলোড কালেকশনে যখন ক্লিক দিলাম, এখানে দেখেন অনেকগুলো ফরম্যাট, পিএনজি ফরম্যাট নেবেন নাকি এসবিজি ফরম্যাট নাকি ইপিএস নাকি কি পিএসডি, এখানে দেখেন এটা হচ্ছে ইলাস্ট্রেটরের জন্য, এটা হচ্ছে ফটোশপের জন্য, এটা হচ্ছে কি ব্যাক উইদাউট ব্যাকগ্রাউন্ড কি থাকবে, আমার পিএনজি থাকবে। তো আমি এটা যাতে এডিটও করতে পারি সেজন্য আমরা কি নিব, পিএসডি ফাইলটা নিব। পিএসডি ফাইলটা ক্লিক দেওয়ার পর দেখেন এখানে দুইটা লাইসেন্স আছে, একটা হচ্ছে প্রিমিয়াম আর একটা হচ্ছে ফ্রি, তো আমরা এখানে নিতে যাচ্ছি কি ফ্রি, ফ্রি তাহলে ফ্রিতে ক্লিক দিলাম। ফ্রিতে ক্লিক দেওয়ার পর দেখেন আমার এটা ডাউনলোড হয়ে গেছে না, এটা ডাউনলোড শেষ হলে আমরা কি করব, এখান থেকে জাস্ট এই আইকনে ক্লিক দিয়ে শো ফোল্ডারে যাব, শো ফোল্ডারে যাওয়ার পর দেখেন এটাকে আমরা কি করে নিতে হবে, সিম্পলি এটাকে আমরা এক্সট্রাক্ট করে নিব। এক্সট্রাক্ট করে কিভাবে, রাইট ক্লিক করে এক্সট্রাক্ট ফাইল করব, এক্সট্রাক্ট ফাইলে কি করব, আমার সেম একটা ফোল্ডার ক্রিয়েট হবে, দেখেন এই যে এক্সট্রাক্ট ফাইল ক্রিয়েট হয়েছে না। এখন এই যে এখানে যে লোগোগুলো আছে এগুলো আমরা এখান থেকে ফটোশপ থেকে ওপেন করব, তাহলে সিম্পলি আমি এই জিনিসগুলো, আমার এই লোগোটার দরকার নাই, কেটে দিলাম, এটা রাখি। আমি এখান থেকে এসে ওপেনে গেলাম, ওপেনে গিয়ে আমি কি করলাম, আমার ডাউনলোডে যাব, ডাউনলোড থেকে সিম্পলি আমার এখানে এসে পিএসডি, তাহলে এগুলো না, তাহলে এগুলো সিম্পলি ক্লিক সবগুলো সিলেক্ট করে ওকে করলাম,
তাহলে দেখেন আমার চারটা সবগুলো চলে আসছে না? চলে আসার পর এখানে আমি এক একটা লোগো কি করব, এখান থেকে ইনপুট করাবো। এখান থেকে এসে জাস্ট লেফট বাটন প্রেস থেকে আমরা যখন এখানে এসে ছেড়ে দিলাম, তাহলে এই আইকনটা এখানে কি হলো, চলে আসলো। এখন শিফট ধরে আমরা কি এটাকে ছোট করতে পারি, ঠিক আছে। ঠিক সেম ভাবে আমি বাকিগুলো নিয়ে আসছি, ফেসবুক নিয়ে আসলাম, এটা দরকার নেই, ক্যান্সেল করে দিলাম। এরপর মেল আইকন, মেলটাও নিব, এখানে এসে লেফট ক্লিক করে এখানে এসে ছেড়ে দিলাম। তাহলে আমার এটাকেও ছোট করে ফেললাম, মানে এসে এটাকেও একটু ছোট করে রাখলাম। রাখার পর আমরা এখান থেকে ওকে করলাম। দেন হচ্ছে আমরা কি করছি, মেলটা দরকার নাই, কেটে দিলাম। এরপর হচ্ছে আমার কি কল আইকনটা দরকার, তাহলে এখান থেকে আমরা সেম ভাবে কল আইকনে দিলাম, এটা এসে এখানে ছেড়ে দিলাম। কিভাবে আমার চলে আসলো, এটাকেও কি করছি আমরা ছোট করছি। ডান, ওকে ডান। এরপর হচ্ছে কল আইকনের পর আমরা কি নিব, আমাদের ওয়েব আইকনটা, এখান থেকে জাস্ট ড্র্যাগ করে এখানে ছেড়ে দিলাম। তাহলে ওয়েব আইকনটা আসলো। এখন আমি এটা কি করলাম, এখানে সেম ভাবে ছোট করলাম। তাহলে আমার আইকনগুলো চলে আসছে না? আমার যে যে আইকনগুলো দরকার সেগুলো চলে আসলো। এখন আমি সিম্পলি এখান থেকে এসে আইকনগুলোর নাম চেঞ্জ করে দেবো। তাহলে এটা কি আমার ওয়েব আইকন না? তাহলে ওয়েব আইকন দিলাম। দেন আমার এটা কি কল আইকন, তাহলে কল আইকন। এরপর হচ্ছে আমার কি এটা মেল আইকন, ডান। এরপর হচ্ছে এটা কি ছিল আমার এফবি আইকন, ডান। তাহলে আমার চারটা আইকন চলে আসলো। এখন আসেন এই জিনিসগুলোকে আমাদের কলের জন্য একটা ইয়া লাগবে না? তাহলে এই টেক্সটটা নিলাম, এই টেক্সটটা নিয়ে ডান এখানে দিলাম। এখানে এসে আমরা টেক্সট নিয়ে আমাদের নাম্বারটা ইনক্লুড করি, +880 স্পেস 18421414140। তাহলে আমার নাম্বারটাও চলে আসলো। এখন আসেন আমি যদি চাই এই জিনিসটাকে, এই ট্যাক্সগুলোকে একটা শেপের মধ্যে ইনক্লুড করাবো, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এটা করতে পারি। এখান থেকে এসে দেখেন আমি কি করতে চাচ্ছি, এগুলার কালার আমার কি করতে হবে, কালার দিতে হবে। তাহলে কালার আমি কিভাবে দিতে পারি, কন্ট্রোল ক্লিক, এখান থেকে কালার দিব হচ্ছে এই কালারটা, অল্টার ব্যাক স্পেস কন্ট্রোল ডি। তাহলে কি আসলো আমার, অথবা আমরা এখানে কি করতে পারি, কন্ট্রোল ডট জেড। প্রথমে আমরা কি করি, একটা ডিজাইন ক্রিয়েট করি, আমরা একটা শেপের মধ্যে আইকনগুলো রাখবো। শেপটা ক্রিয়েট করবো কিভাবে, রাউন্ডেড শেপ নিব, নিয়ে আমি এখান থেকে যে কোনো একটা জায়গায় এটা কি করলাম, শেপটা ড্র করলাম, একদম ইকুয়ালি কি করছি, ড্র করছি। এখন আমার এখানে দেখেন 10 পিক্সেল করে আছে না, আমরা এটাকে 5 পিক্সেল করে দিব, 5। ভাই এটা লিঙ্কটা কিভাবে করছে, কোন লিঙ্কটা, এটা করতেছেন এখন, এটা বলতেছি। এই যে এই ডিজাইনটা? না না, প্রপার্টিস একটা দেখা যাচ্ছে না, এটা আচ্ছা, বলতেছি। এটা হচ্ছে অটোমেটিক, আমি যখন শেপ ড্র করি দেখেন আমার এটা চলে গেছে না, আমি এটাও কেটে দিলাম, কন্ট্রোল ডট জেড, আচ্ছা কন্ট্রোল ডি। এই যে দেখেন আমি যখন এখান থেকে শেপ নিলাম, শেপ নিয়ে যখন এখান থেকে ড্র করতেছি, ঠিক আছে, ড্র করার সাথে সাথে আমার এটা ইনপুট হয়ে গেছে না, এটা অটোমেটিক চলে আসবে এই প্রপার্টিসটা যদি শেপ ড্র করে থাকেন, ঠিক আছে। অথবা আপনারা এই যে উইন্ডোতে এসে প্রপার্টিস একটা অপশন পাবে, এই যে প্রপার্টিস, এটাও এখান থেকে কি করতে পারবেন, অ্যাক্সেস করতে পারবেন। ওকে, এখন আমি এখান থেকে 5 পিক্সেল করতে যাচ্ছি, তাহলে ডিলিট করলাম, 5 দিলাম। তাহলে দেখেন সবগুলো 5 হয়ে গেল, এখানে ক্লোজ করলাম। কারণ এই জিনিসটাকে 5 রাখবো, এখান থেকে আমি আরো ছোট করতে যাচ্ছি, তাহলে শিফট ধরে এটাকে আমি আরো ছোট করলাম, আমার যতটুকু করা দরকার। এখান থেকে আমার আরো একটু ছোট করা দরকার, এটাকে সিলেক্ট, শেপ ধরে এটা আর একটু ছোট করলাম। ছোট করার পর দেখেন আমি এইখান থেকে এক একটা ইনপুট, এখানে কালার দিব হচ্ছে আমার এই কালারটা। তাহলে এই কালারটা কিভাবে ইমপ্লিট করতে পারি, আমার এই শেপটা কোথায়, এখানে এসে এই দেখেন কালার, আমি এখান থেকে যখন জাস্ট ক্লিক দিব আইকন দিয়ে, তাহলে এই কালারটা এখানে চলে আসলো, দেখেন ওকে করলাম, তাহলে কালারটা চলে আসছে না। এখন আমি এখানে ধরেন এক একটা আইকন এখানে ইনপুট করাবো। তাহলে দেখেন এই ওয়েবটা নিচে না, আমরা এখান থেকে সিম্পলি উপরে করে দিলাম। এটাকে এখন আমি কি করব, ছোট করে শেপের সেন্টার পয়েন্ট আর কি করাবো, ইনক্রুজ করাবো। এই যে আর একটু ছোট করলে বেটার হয়, আমরা আর একটু ছোট করব। ওকে ডান। তাহলে দুইটা শেপকে আমরা ধরবো, ধরার পর আমরা কি করলাম, এটাকে এই অ্যালাইন দুইটা করে দিলাম, সেন্টার অ্যালাইন, মিডল অ্যালাইন করে দিলাম। দেন হচ্ছে আমি ওয়েবটাকে নিলাম, এটা দেখেন আমার যেহেতু শেপ না, আমি কন্ট্রোল ধরে থাম্বনেলে যখন ক্লিক দিছি আমার ইয়াগুলো সিলেক্ট হয়ে গেছে না। এখন আমি এখান থেকে কালার অ্যাপ্লাই করব, তাহলে অল্টার ডিলিট কন্ট্রোল ডি। তাহলে কি আসলো, আমার হোয়াইট কালার চলে আসলো না। এখন আমি কন্ট্রোল জিরো দিই, দেখেন আমার এই যে ওয়েব কালারটা একদম দেখা যাচ্ছে না ইজিলি। এখন আমি এটা কি করব, সিম্পলি এই যে লেয়ারটা আছে এটাকে ডুপ্লিকেট বের করব, কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট বের করলাম। এখন এটাকে আমি এরো দিয়ে একটু নিচে বের করি, তাহলে এটার আমার চারটা লাগবে না, তাহলে আমি অল্টার ধরে ধরে চারটা বের করলাম।
এখানে আবার অল্টার ধরে 4টা করলাম, তাহলে 2টা হয়ে গেছে, 3টা চলে আসলো। দেন মেল এখানে আসলাম, এখানে এসে মেলটা আমরা এটাও উপরে করে দিই, তারপর কল আইকনও উপরে করে দিই, এরপর হচ্ছে আমরা কি এফবি আইকনও উপরে করে দিই, করে দিলাম। দেন আমরা মেলটাকে একটা শেপের মধ্যে ইনক্লুড করি, শেপটা নিলাম, ওকে, এই শেপটা এখানে বসাই, ওকে ডান। আর একটু ইনক্রিজ করলে বেটার হয় মেবি। ওকে, এখন এখান থেকে হোয়াইট কালার দিব, ডবল ক্লিক করে হোয়াইট কালার দিলাম, ওকে। তাহলে এটাও চলে আসলো না। এখন এই দুটাকে আমরা সিলেক্ট করে মিডল সেন্টার লাইন দুটাই করে দিলাম। এরপর হচ্ছে কল আইকন, কল আইকনও সেম ভাবে আমরা এটাকে ছোট করলাম, শিফট অল্টার ধরে এখান থেকে সিলেক্ট করলাম, ওকে ডান। এটাকে এখন আমরা এখান থেকে সিলেক্ট করে এখানে কি দেব, সেন্টার মিডল অর সেন্টার করে দিলাম। দেন কল আইকনটাকে কি করলাম, এখান থেকে এসে হোয়াইট কালার করে দিলাম। সিম্পলি দেখেন কালার চলে আসলো না। এরপর আর কি আছে আমাদের এফবি আইকন, এফবি আইকনও আমরা সেম ভাবে এখানে এসে এটাকে অল্টার শিফট ধরে ছোট করলাম, আর একটু ছোট করতে হবে দিকটাকে, ওকে ডান। এখন এটারও কি করতে হবে, কন্ট্রোল ধরে সিলেক্ট করলাম থাম্বনেলকে, এখন হোয়াইট কালার অ্যাপ্লাই করবো, কন্ট্রোলটার ব্যাক দিয়ে কন্ট্রোল ডি। তাহলে দেখেন আমার কালার হয়ে গেছে না। এখন সিম্পলি আমি এই দুটোগুলাকে প্রতিটার জন্য আলাদা আলাদা কি করে ফেলবো, গ্রুপ করে ফেলবো। তাহলে দেখি আমি এই শেপটা কোথায়, এটা আর এটা না, তাহলে এখান থেকে এসে এই দুটা নিলাম, এই দুটাকে আমি শেপ ধরে সিলেক্ট করে কন্ট্রোল জি গ্রুপ করে দিলাম, তাহলে এফবি আইকন হয়ে গেল না। দেন ওয়েব, ওয়েব কোথায়, এটা না, ওয়েবের শেপ কোনটা ফাইন্ড করে আমি, এটা মেবি ওয়েবের শেপ, তাহলে ওয়েবের সাথে উপরে অ্যাটাচ করলাম, শিফট ধরে এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, এটা কি নিলাম ওয়েব আইকন। আমরা কি বুঝতেছি কি করতেছি, ওয়েব আইকন নিলাম। এরপর ভাইয়া বুঝতেছি, তবু আচ্ছা, বেশি সময় দিয়ে কাজ করতে হবে। হ্যাঁ ডিজাইন হচ্ছে আপনার যত সময় দিবেন তত আউটপুটটা আসবে, ঠিক আছে। তাহলে এখন আসেন আমি কল আইকনটা নিলাম, কল আইকনের শেপ কোথায় খুঁজি, তাহলে এটা কল আইকনের শেপ উপরে নিয়ে গেলাম, শিফট ধরে দুইটাকে সিলেক্ট করলাম, জি দিয়ে গ্রুপ করলাম, এখান থেকে আমি কি দেব, কল আইকন, কল আইকন। এরপর হচ্ছে মেইল আইকনকেও সেম ভাবে আমরা কি দিলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, এটাকে মেইল আইকন দিলাম, আইকন ডান। ওকে, এতটুকু আমার কাজ শেষ না। এখন আমি আইকনগুলোকে ক্রিয়েট করে ফেলছি। এখন আসেন এখানের ক্ষেত্রে একটা প্রবলেম হতে পারে, আমরা যখন গ্রুপ করি সেক্ষেত্রে একটা প্রবলেম হয়, যখন আমরা মুভ টুল দিয়ে এটাকে সিলেক্ট করতেছি তখন আমি নাড়াচ্ছি, আমার পুরো গ্রুপটা নড়তেছে না। আবার দেখেন আমরা যখন মুভ টুল সিলেক্ট করি, সিলেক্ট করার পর এখানে যদি সিলেকশনে দেখেন এখানে একটা গ্রুপ দেখা আছে না, এখানে যদি আমার লেয়ার থাকে, লেয়ার থেকে যখন আমরা এখানে ক্লিক দিব তাহলে শুধুমাত্র আমার একটা লেয়ার নড়তেছে, কিন্তু আমার কি দেখতেছে না, গ্রুপটা নড়তেছে না। সেক্ষেত্রে আমরা কি করব, গ্রুপ সিলেকশনের ক্ষেত্রে আমরা এখান থেকে সিলেকশন টুলে গিয়ে গ্রুপ করে দিব, তাহলে আমার সিম্পলি পুরো গ্রুপটা নড়বে, ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা এখন এখানে আমি যেটা করব, এখানে হচ্ছে আমরা ওয়েবর এটা রাখলাম, কল এখানে রাখলাম, এই দুইটাকে আমরা এইভাবে ইনপুট করাতে যাচ্ছি, এই দুইটাকে এইভাবে কি করব, প্রেজেন্ট করব, ঠিক আছে। এখন আমি সিম্পলি এটাকে এনে নিলাম, এটাকে নিলাম, তারপর দেখেন এখন কল আইকন আর মেল আইকন দিতে হবে আমার এই পাশে, তাহলে কল আইকন আমরা সিম্পলি এখানে আনলাম, এখানে এসে এই জায়গায় ছেড়ে দিলাম। দেন হচ্ছে মেল আইকন, মেল আইকন দিলাম, এখানে এসে ছেড়ে দিলাম। তাহলে দেখেন আমার সাইজ অনুযায়ী আমার আইকনগুলো একটু বড় হয়েছে না, তাহলে শিফট অল্টার ধরে একসাথে এগুলোকে আর একটু ছোট করলাম, ওকে ডান। তাহলে এটাকে এখানে বসাইলাম, এগেন এটাকেও আমরা কি এই সাইজে করে এটা নেব। তো কর্নার থেকে করা যায় মনে হয়। কর্নার থেকে বলতে ওই এখানে দেখা যাচ্ছে তো, ইমেইলের কর্নারে ওটা মাউস দিয়ে করা যায় মনে হয়। ইমেইলের কর্নারে মাউস দিয়ে বলতে এখান থেকে ছোট করতে হলে আপনার এই যে শিফট অল্টার ধরে এটাকে জাস্ট একটু ড্র্যাগ করবেন, ঠিক আছে, ওকে ডান। ওটা বলতেছি, শিফট অল্টার ধরতে হবে নাকি, এটা শিফট বলতেছি। অল্টার ধরার কারণ হচ্ছে যাতে আপনার ইকুয়াল ভাবে কি হয়, সিলেকশনটা কি হয়, ছোট হয় আর কি। যেমন আমি যদি শিফট অল্টার না ধরি তাহলে দেখেন এটা উপরে নিচে হতে পারে, এটার জন্য আমরা কি নিব, শিফট অল্টার নিব, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা ওকে, এখন আমি এই দুটাকে দেখেন এখানে একটা ফন্ট স্টাইল দিব, এখানে দিব হচ্ছে আমি ফন্ট স্টাইলে যাই, এই ট্যাক্সগুলোতে কোন ফন্টটা ইউজ করতে পারি, আমরা সেম ভাবে এখানে আমরা আগেও বলছি আমরা ম্যাক্সিমাম বেশি ফন্ট ইউজ করবো না, আমরা কয়েকটা ফন্ট দিয়ে কি রাখবো, সবগুলো কয়েকটা ফন্ট ইউজ করবো। তাহলে দেখেন আমরা এখানে কি করতে যাচ্ছি, সিম্পলি এখান থেকে আমি দিব হচ্ছে গৌতম ফন্ট ইউজ করি, গৌতম, গৌতম থেকে আমরা এখান থেকে নিব বুকটা নিব, বুকটা নিয়ে এখান থেকে নিলাম, এটাও ঠিক সেম ভাবে, সরি গৌতম, গৌতম
বুক ফরম্যাট, সবার ফন্ট সাইজ সেম রাখলাম। দেন হচ্ছে আমি এখানেও কি করলাম, এই দুইটাকেও সেম ভাবে গৌতম এখান থেকে কি করে দিলাম, বুক করে দিছি। এটাকেও সিলেক্ট করলাম, গৌতম দিলাম, এখান থেকে বুক করে দিলাম, করেছি। তাহলে এটাকে অফ করে দিলাম। এখন আসেন, এই যে এখানেও কি করলাম, আমি ওয়েবটাকে এখানে আনলাম, এটার সাইজ আমরা ওয়েবটাও একটু ছোট করে ফেলি, একটু ছোট করলাম। এখান থেকে আবার কি করলাম, এটাকেও একটু ছোট করে ফেলি। ওকে ডান। তাহলে এই দুইটাকে আমরা সেম ভাবে এখানে বসাই দিব। এই দুটাকে প্রথমে আমরা এই দুটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা এখান থেকে অ্যালাইনটা সরি কন্ট্রোল জেড মিডল অ্যালাইন করলাম। দেন হচ্ছে আমি এটা একটু আর একটু ছোট করতে হবে। ওকে ডান, মিডল। ওকে, তাহলে এখন এই দুইটাকে আবার সিলেক্ট করে এই দুটাকে কি করলাম, আমরা এদিক দিয়ে মিডল করলাম। এটাকেও সিলেক্ট করলাম, এদিক দিয়ে মিডল করলাম। দেন এই দুইটাকে আমি আবার সিলেক্ট করব, এই দুইটাকে সিলেক্ট করলাম, এই দুইটাকে সিলেক্ট করে আমরা এই যে নিলাম, এটা জাস্ট একটু এদিকে মুভ করে দিই। তাহলে এই কাজটা শেষ। এখন আমি যদি এখানে আসি, সেম ভাবে আমরা প্রথমে আইকনগুলোকে সিলেক্ট করব, মিডল অ্যালাইনমেন্ট করলাম, মিডল অ্যালাইনমেন্ট গেল। দেন হচ্ছে আমি এগুলাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা এখান থেকে সেন্টার অ্যালাইন করে দিলাম। এই দুটাকে সিলেক্ট করলাম, সেন্টার অ্যালাইন নিলাম। দেন হচ্ছে আমি কি করব, ট্যাক্স দুটাকে ধরে এখান থেকে কি করে দিলাম, লেফট অ্যালাইন করে এই দুটাকে একটু এদিকে মুভ করাই দিলাম। তাহলে দেখেন আমার ট্যাক্সগুলো ইনপুট হয়ে গেছে না। আমি এখন এই যে আমার এখানে কি আছে, অ্যাড্রেসটা আছে, আমার একটা লোকেশন আইকন লাগবে। তাহলে সেক্ষেত্রে আমরা একটা লোকেশন আইকন ইনপুট করি। কিভাবে, ফটোশপে এখানে গেলাম, এখানে গিয়ে আমি এই জিনিসগুলোকে এখন মাইনাস করে দেব। সিম্পলি মাইনাস করে দিলাম। এখানে একটা লোকেশন দিব, লোকেশন। ওকে, লোকেশন আইকন, এই যে লোকেশন আইকন চলে আসলো, অ্যাড করলাম। অ্যাড করে আমি এটাকে সিম্পলি অ্যাড কালেকশন পিএসডি ফ্রি ডাউনলোড হলে আমি এটাকে কি বলবো, সরি রিনিউ করে দিলাম। শো ফোল্ডারে গেলাম, আমার এটা চলে আসলো, রাইট ক্লিক করে এক্সট্রাক্ট ফাইল করলাম। ওকে ডান। এখন আমার এই লোকেশন ফাইলটাকে ওপেন করতে হবে। ফটোশপে গেলাম, আমরা এই পিএসডিটা ক্লোজ করে দিই, ওপেন। এখান থেকে ব্যাক এসে আমি কি করব, এই যে 3 থেকে লোকেশন পিএসডিটা নেব, এখান থেকে এসে পিএসডি। ওকে ডান। তাহলে আমার লোকেশন আইকনটা চলে আসছে না, এখান থেকে আমি নিলাম, এই জায়গায় এসে এটাকে ছোট কি করে দিলাম, ছোট করে দিলাম। ওকে, আর একটু ছোট করে। ওকে, এখন আমরা এখানে যেটা করব, এখানে একটা আমরা রাউন্ডেড শেপ ইউজ করব। এখান থেকে এসে এই যে এটাকে নিলাম, শেপ নিছি না। এখন এই শেপটার কালার দিব হচ্ছে আমি এই যে আমাদের লোগোর কালার যেটা আছে এটা, এটা। ওকে, তাহলে এই কালারটা চলে আসলো না। এখন আমার এই টেক্সটটা দেখেন, টেক্সটটা দেখা যাচ্ছে না। জাস্ট আমি এখান থেকে লেয়ার থেকে আমাদের যেটা লোকেশন আছে, লোকেশনটা কই, লোকেশন টেক্সটটা আমাদের নিচে চলে গেছে। তাহলে আমরা এই শেপটাকে একদম নিচে নিয়ে আসবো। চলে আসে না নিচে। এরপর আমি কি করতে পারি, এটাকে আমি একটু এদিক দিয়ে ইনক্রিজ করি, এদিক দিয়ে এটার সাথে একদম অ্যাটাচ করে দিলাম, এটা একটু এদিকে অ্যাটাচ করব। ওকে ডান। তাহলে দেখেন থিং বেটার। দেন হচ্ছে আমি টেক্সট কালারটা কি দিলাম, এখান থেকেও আমি ফন্ট স্টাইল নিলাম, হচ্ছে টেক্সটে গেলাম, ফন্ট স্টাইল গৌতম নিব। গৌতম নিয়ে আমি এটাকে একটু হাইলাইট করাতে যাচ্ছি, সেজন্য আমরা কি করব, এখান থেকে বোল্ডটা নিব। বোল্ডটা নিয়ে দেখেন আমার টেক্সটের দিকে চলে আসছে না। এখন আমি সিম্পলি এখানে কি করে দিব, এখানে লোকেশন আইকনটা দিয়ে দিব। এই কালারটা দিব হচ্ছে এখান থেকে হোয়াইট কালার দিলাম। দেন হচ্ছে আমার এখানে লোকেশন আইকনটা বসাই দিব। এবার এখানে আসি, ওকে ডান। এই লোকেশন আইকনটা কি করে দিব, আমি কালারটা হোয়াইট করে দিব। লেয়ারে গেলাম, আমার লোকেশন আইকন কই, এখানে লোকেশন আইকন দিলাম, এখানে ডবল ক্লিক করে হোয়াইট কালার দিলাম। ওকে ডান। তাহলে এটাকে আমি আর একটু যদি এটাকে ইয়েলো দিয়ে দেখি আমাদের কেমন দেখায়। ওকে ডান, ইয়েলো দিলে আই থিঙ্ক বেটার। ফন্ট কালারও তাহলে আমরা ইয়েলো দিয়ে দেখি।
কন্ট্রোল জিরো করে দেখি। তাহলে এই গেল কি আমাদের ল্যাডার হেডের মোটামুটি একটা আমরা কি করছি সিম্পল ডিজাইন ক্রিয়েট করলাম। এটুকুর মধ্যে কারো কি কোনো প্রবলেম আছে? আচ্ছা হ্যাঁ গুড। এখানে আমাদের আরেকটা কি করতে হবে, আমরা লোকেশনটাকে একটু কি করে ফেলি, গ্রুপ করে ফেলি। লোকেশনের শেপ কোনটা দেখি, এখানে এসে এটা হচ্ছে লোকেশনের গ্রুপ, এখানে আসলাম, এই দুটো সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে লোকেশন করে ফেলি। লোকেশন লোকেশন দিলাম, ঠিক আছে ডান। এফবি পেজ, এটা হচ্ছে নাম্বার নাম্বার। এখন দেখেন এই যে নাম্বার আর আইকনগুলো যেগুলো আছে এগুলাকেও কি করে ফেলবো আমরা, নাম্বার আইকন করে ফেলবো। এখানে জাস্ট এফবি পেজে আমরা কি করে দিব, এখান থেকে এসে এফবি আইকনে এটাকে ড্র্যাগ করে ধরে এফবি আইকনে ছেড়ে দিলাম, তাহলে এটা আমরা এফবি আইকনে ঢুকে গেছে। এরপর হচ্ছে ওয়েব অ্যাড্রেস, ওয়েব অ্যাড্রেসটা আমরা ওয়েব আইকনে ছেড়ে দিলাম, ওয়েবে ঢুকে গেছে। নাম্বারটা আমরা কল আইকনে ঢুকে দিলাম, নাম্বার আইকনে ঢুকে গেছে। মেল অ্যাড্রেসটাও মেল অ্যাড্রেসে ঢুকে দিলাম, তাহলে আমরা মেল গ্রুপে ঢুকে গেল। ফুল ফর্মটা আমরা আপাতত রাখলাম। তাহলে দেখেন আমার এখানে কি হইলো, এক একটা এখন গ্রুপ হয়ে গেছে, পুরাটা দেখেন। আমরা যখন এখান থেকে এই পুরাটা একটাতে ক্লিক দিচ্ছি তাহলে আমার কি হচ্ছে, পুরা গ্রুপটা সিলেক্ট হচ্ছে। দ্যাট মিনস আমার এটা এখন গ্রুপ ক্রিয়েট হয়ে গেল। আমি এখান থেকে ট্যাক্স লোকেশনের কালারটা একটু ইয়া করে দিয়ে দেখি, লোকেশন ট্যাক্স কালার ইয়েলো দিলে কেমন হয়। ইয়েলো দিলে বেটার হয় নাকি হোয়াইট দিলে বেটার হয়? আই থিঙ্ক হোয়াইট দিলে বেটার হবে নাকি, হোয়াইটটাই ভালো দেখাচ্ছে। ওকে, কন্ট্রোল জিরো দিয়ে। আচ্ছা এতটুকুর মধ্যে আমরা সবাই কি ক্লিয়ার? এই যে কাজটা করলাম এটা কি আমরা সবাই করতে পারবো? করার পর দেখা যাবে ভাইয়া, এখন আচ্ছা এমনি বুঝলা গেছে। আচ্ছা বাকিরা কি বুঝতে পারছি? আয়েশা আক্তার, ফয়সাল তো বুঝতে পারছেন, ইরফান ইরফান সাহেব কি বুঝতে পারছেন, অন্ত শর্মা, ফারহান? চেষ্টা করে দেখতে হবে ভাইয়া। চেষ্টা করতে হবে না? আচ্ছা ওকে, বাকিরা হ্যাঁ। আজকে তো একটু হার্ড ছিল মানে। এখনো তো আমরা মাত্র ডিজাইনে ইনপুট হইলাম, ঠিক আছে না? আমরা আজকে থেকে তো ডিজাইন করবো, একটু কঠিন মনে হচ্ছে। কঠিন না, এখানে দেখেন আমি যেহেতু শিখাচ্ছি এই জন্য কঠিন, যে এখানে কিন্তু অত কিছুই নাই। আমরা কাজ করছি কয়টা দেখেন, একদম সিম্পলি। এখানে একটা শেপ দিয়ে, শেপটা নিয়ে আমরা এখান থেকে রাউন্ড করে এটাকে একটু ঘুরাই দিলাম, রাইট? আবার এখানে একটা লোগো নিলাম, যে লোগোটা আমরা এখান থেকে ছোট করে বসাই দিছি। এখান থেকে লাইন শেপ নিলাম, এখানে লাইন শেপটাকে কপি করে এখানে নিয়ে আসলাম, ট্যাক্সটা এখানে বসাই দিলাম, দেন এখানে নাম্বার আর আইকন ইউজগুলো ইউজ করলাম, দেন এখানে একটা শেপ ক্রিয়েট করলাম। এতটুকু কাজ, এখানে কিন্তু বেশি কাজ করে নেই, ঠিক আছে না? একটু চেষ্টা করব, যাদের পিসি আছে তারা একটু চেষ্টা করবো সবাই, হ্যাঁ? আর যদি কাজ করার সময় প্রবলেমে পড়েন তাহলে আমাকে বলবেন, হ্যাঁ? আচ্ছা এখন আসেন এটাকে একটু আরেকটু মডিফাই করি। এখন আমরা এই টেক্সটের মধ্যেখানে একটা ওয়াটারমার্ক হিসাবে আমাদের লোগোটাকে দিতে যাচ্ছি। তাহলে আমি এখানে নিলাম, লোগোটা একটু ইনক্রিজ করি, ইনক্রিজ করার পর আর একটু ছোট করি যাতে আমাদের এর বাইরে না যায়। এটাকে আমরা সেন্টার নিলাম। আচ্ছা এখানে আমরা সেন্টার কিভাবে নিচ্ছি এটা বোঝার জন্য আমরা এখান থেকে আরেকটা অ্যাপ্লাই করতে পারি, সেটা হচ্ছে গ্রিড। এখানে একটা বিও গ্রিড নামে অপশন আছে, সিলেক্ট ফিল্টার, কই বিও ট্যাব, বিও ট্যাব থেকে শো, শো থেকে স্মার্ট গাইড নিব। স্মার্ট গাইড নিলে দেখেন এখানে একটা কি ক্রিয়েট হয়, আমাদের লাইন ক্রিয়েট হয়। দেখেন একটা ব্লু কালার লাইন ক্রিয়েট হচ্ছে না, এটা সেন্টার হয়েছে কিনা দেখেন, এটা আমার এখন একদম পারফেক্ট সেন্টার হয়েছে। আমরা এখান থেকে নিই, এখান থেকে নিলাম। এখন এই যে লোগোটা নিলাম, এই লোগোটাকে কি করে দিব, আমি একটু অপাসিটিটা কমাই দিব, লেয়ারে আসলাম, লোগোটা কই আমার, লোগো লোগো, এই যে লোগো কফি, এটাকে আমি ক্লিক দিলাম, এটাকে ওয়াটারমার্ক লোগো দিলাম, ডাব্লিউ ডট লোগো, দ্যাট মিনস ওয়াটারমার্ক লোগো। এটা নিলাম, নিয়ে অপাসিটিটা আমি সিম্পলি এখান থেকে কমাই দিলাম। তাহলে দেখেন আমার ওয়াটারমার্ক হিসাবে দেখাচ্ছে না? আমি চাইলে আরেকটু কমাই দিতে পারি, এই যে এখন আমার এটা ওয়াটারমার্ক হিসাবে দেখাচ্ছে না? এ হচ্ছে আমার কাজ। এখন আমরা চাইলে আর একটু ডিজাইন করতে পারি কিভাবে, এটাই এটা নিলাম, এটা নিয়ে আমি অল্ট ক্লিক করে এটাকে ডুপ্লিকেট করলাম, এটাকে ইনক্রিজ করি, এটাকে আমরা লোগোর নিচে নিয়ে আসি, ওয়াটারমার্ক লোগোর নিচে নিয়ে আসি, নিয়ে আসলাম। দেন এটারও আমি একটু অপাসিটি কমাই দিই, এটার কালার দিব হচ্ছে আমি হালকা এই কালারটা, এটা নিলাম, নিয়ে আমি এটাকে কি করতে পারি, এখন এদিক দিয়ে মুভ করাই, এই জায়গাতে এসে বসাই দিতে পারি।
ওকে ডান। তাহলে এ গেল আমাদের একটা, আমরা কি করলাম, লেটার হেড ডিজাইন করলাম। এটার মধ্যে কারো কি কোনো প্রশ্ন আছে কিনা? না ভাইয়া, করার পর প্রশ্ন থাকবে। আচ্ছা ওকে।